নতুন জামে মসজিদ সংলগ্ন মাঠ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি ওলিয়ে কামিল পীরানে পীর শাহ সুফি আলহাজ হযরত মাওলানা সৈয়দ আব্দুর রহমান সাহেব হিজিম করিমগঞ্জ, সহসভাপতি হযরত মাওলানা সৈয়দ ওলায়েত হোসেন সাহেব রামপুরি ধর্মনগর, সহসভাপতি মণ্ডলী আলহাজ হযরত মাওলানা কারি আব্দুল জব্বার সাহেব কালাচড়া, জনাব আব্দুল মতলিব সাহেব 40 দুন, আলহাজ মাস্টার আব্দুল নূর সাহেব 40 দুন। আজকের মাহফিলের প্রধান অতিথি আমাদের সিলেটের গৌরব, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুফাসসিরে কোরআন, আমারই অত্যন্ত শ্রদ্ধেয় বড় ভাই আলহাজ হযরত মাওলানা আব্দুল হক আনসারী সাহেব বাংলাদেশ, দিগার উলামা ইকরাম, মুরব্বী নিজাম, যুবক আমার সোনার মানিকেরা, পর্দার অন্তরালের শ্রবণ দ্রুত মা বোনেরা, আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের দরবারে আমরা কালিমাতুল শুকুর আদায় করি যে মহান তাবারক ওয়া তাআলা আমাদেরকে একটা বেহেশতের বাগানে একটা প্ল্যাটফর্মে একই সমানে বসার সুযোগ যেই আল্লাহ পাক আমাদেরকে দান করলেন। তাহলে আসুন না সেই মহান আল্লাহকে খুশি করার নিমিত্তে মুখ ভরে উচ্চ আওয়াজে উচ্চ কণ্ঠে তারই দরবারে আমরা একবার কালিমাতুল শুকুর আদায় করি। সবাই জুড়ে সুরে বলুন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, এটা হলো বেহেশতের বাগান। কিসের বাগান? মদিনা শরীফে একটা বেহেশতের বাগান আসেনি? দারুস সালাম গেটের দিকে ঢোকার পরে 4টা গেট পরে 3 নম্বর গেটের মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন। 4র্থ নম্বর গেটের মধ্যে লেখা আছে মা বাইনাল বাইতি ওয়া মিম্বরি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। গেটটা দেখার পরে মানুষের মধ্যে যে পিরাপিরি, কিভাবে এখানে ঢুকবে, 2 রাকাত নামাজ পড়বে, কিন্তু এদিকে ঢোকার কায়দা নাই। এখানে নবীজিকে সালাম দিয়ে বাকি নামক গেট দিয়ে বের হয়ে যেতে হয়। আপনি যদি ঢুকতে হয় ওই বাবে সিদ্দিক গেটের মধ্যে আপনি 2টা জোহরের নামাজের পর থেকেই চাতক পাখির মতো অপেক্ষা করতে হবে। যখন বলবে ঢুকো, ঢুকার সঙ্গে সঙ্গেই একটা বেড়া দিয়ে দেয়, আর ঢুকার কোনো কায়দা নাই। ঠিক না বেটি? আমার ভাইরা, আমার বন্ধুরা, ধনীদের 500 বছর আগে গরিব বেহেশতে যাবে। কয়শো বছর? আরো জুড়ে বলুন, কয়শো বছর? সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, ধনীদের 500 বছর আগে আপনি বলেছেন গরিব বেহেশতে যাবে, কিন্তু ধনীদের উপরে হজ ফরজ, মক্কা শরীফ হজ করে মদিনা শরীফে আসবে, জান্নাতের টুকরায় 2 রাকাত নামাজ পড়বে, কিন্তু গরিব দূর দেশের উম্মতেরা আফসোস করবে, ও তাদের জন্য কোনো ব্যবস্থা করেছেননি। নবীজি ফরমান, বলো কি সুন্দর কোথায় তো মনে করেছো? দিনের নবী বলে ফেললেন, ইজা মারারতুম বিরিয়াদিল জান্নাহ ফারতাউ ওয়া মা আকালু রিয়াদিল জান্নাহ কালা হালকাজু যিকরি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ও সাহাবীরা, বেহেশতের বাগানে যদি ভ্রমণ করো, বেহেশতের বাগানের ফলগুলা পেরে পেরে বক্ষণ করো। সাহাবীরা উত্তর দেয়, হুজুর দুনিয়ার জমিনে বেহেশতের বাগান কোনটা হয়? নবীজি ফরমান, এরকম প্যান্ডেল করে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথাবার্তা যেখানে আলোচনা হয়, দুরূদ শরীফ পড়া হয়, জিকির আজগার করা হয়, সেটা বেহেশতের বাগান। আর যারা আন্তরিকতার সাথে শ্রবণ করবে, এটা যেন বেহেশতের বাগানের ফল বক্ষণ করা। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে যদিও এটা ক্ষেতের মাঠ, কিন্তু আজকে এটা ক্ষেতের মাঠ নয়, এটা হয়েছে বেহেশতের টুকরা। ঠিক না বেটি? আরো জুড়ে বলুন, ঠিক না বেটি? বাড়ির থেকে ওয়াজ শুনতে পারবেন, মাইকের ব্যবস্থা আছে, দোকান থেকে ওয়াজ শুনতে পারবেন, রাস্তার থেকে ওয়াজ শুনতে পারবেন, কিন্তু জান্নাতের টুকরায় বসা আপনার নসিব হলো। ঠিক না বেটি? তাহলে আসুন, যে আল্লাহ পাক এলাকার বিভিন্ন দিক নিবার থেকে চাটাই বাছাই করে যাদেরকে আল্লাহ মঞ্জুর করেছেন, ভালোবেসেছেন, তাদেরকে জান্নাতের টুকরায় বসার সুযোগ দিয়েছেন। আমরা আরো জোরে সুরে আল্লাহ পাকের কালিমাতুল শুকর আদায় করি। জোরে সুরে বলুন আলহামদুলিল্লাহ। তার পূর্বে
আমি কোরআন শরীফ থেকে ছোট্ট একটা আয়াতে কালিমা তেলাওয়াত করেছি, তার রেফারেন্সে দুইটা হাদিস পড়েছি, তার তাফসীর, তার ব্যাখ্যা, তার ঐতিহাসিক বৈজ্ঞানিক ভৌগোলিক আলোচনা অতি স্পষ্ট ভাষায় আপনাদের সামনে তুলে ধরতে চাই। তৌফিক চাচ্ছি আল্লাহর কাছে, আমার আল্লাহ যেন আমাকে এই আয়াতের প্রেক্ষাপটে তাফসীর তুলে ধরতে পারি, তৌফিক যেন আল্লাহ পাক আমাকে দান করে। সবাই জোরে সুরে বলুন আল্লাহুম্মা আমিন। তার পূর্বে আমি ভূমিকায় কিছু কথা বলবো, তারপরেই আমার আলোচনায় হাত দিব ইনশাআল্লাহ। কষ্ট হবে নি? আপনারা কি আমাকে দেখেছেন? কি দেখেছেন? কোথায় ইন্ডিয়া আর কোথায় বাংলাদেশ, ঠিক না বেটি? তবে দেখা হয়েছিল আজ থেকে 4.5 কোটি বছর আগে আলমে আরওয়াতে। ওই রুহের জগতে যার সঙ্গে দেখা হয়, দুনিয়াতে তার সঙ্গে দেখা না হইয়া পারে না, ঠিক না বেটি? মধ্যখানে ফাঁকা হয়ে গেছে কোটি কোটি বছর, বিদায় একটা অপরিচিত ভাব, অপরিচিত অবস্থায় কথা বলা যায় না, ঠিক না বেটি? দেখবেন নতুন জামাই যখন শ্বশুর বাড়ি যায় তখন তার মুখে থাকে একটা রুমাল, ঠিক না বেটি? পাশে থাকে তার ভগ্নিপতি, কই তোমার দাদা শ্বশুর আইছে, তো রুমাল সরাইয়া কয় আসসালামু আলাইকুম, আবার মুখে রুমাল দেয়, ঠিক না বেটি? দেয়নি? আপনাদের এদিকে দেয়নি? আমার ভাইয়েরা, অপরিচিত অবস্থায় কথা বলা যায় না, সুতরাং আসুন আমরা পরিচিত হয়ে নেই। পরিচয়ের দোয়াও নবীজি শিক্ষা দিয়েছেন, সেটা হলো সালাম। ইসলামের মধ্যে দুইটা কাজ হলো উত্তম, একটা হলো পরিচিত হোক অপরিচিত হোক সালাম দিবে, আর 2 নম্বর হলো জিয়াফত করবে, মানুষদের খানা খাওয়াবে, এটা একটা উত্তম কাজ। আসুন আমরা আগে আবার পরিচয় হয়ে নেই। আমি আবার সুন্দর করে আপনাদেরকে সালাম দিচ্ছি, আপনারা আমার সালামের জবাব দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, সালামে মহব্বত সৃষ্টি হয়, ভালোবাসার সৃষ্টি হয়, এখন আর অপরিচিত ভাব নাই। জুড়ে বলুন মারহাবা। প্রত্যেক জাতির সালাম আছে, ঠিক না বেডি? গুড মর্নিং, গুড নাইট, গুড ইভিনিং, গুড আফটারনুন, এগুলো তাদের সালাম। ওই সমস্ত বিজাতিদের প্রশ্ন করব, মনে করেন রাতের বেলা তার ঘরে যদি আগুন লাগিয়ে সব জলে পুরো ভস্ম হয়ে গেছে, তার বন্ধুর সাথে দেখা হলো, বললো গুড নাইট, গুড নাইট, তার জন্য গুড নাইট না বেড নাইট? মতান্তরে তার ওয়াইফ, তার বিবি মারা গেছে, সকালবেলা তার বন্ধুর সাথে দেখা হলো, বলো গুড মর্নিং, গুড মর্নিং, তার জন্য গুড মর্নিং না বেড মর্নিং? আমার ডেমাকে আসেন, আমার নবী কত সুন্দর সিস্টেম শিক্ষা দিয়েছেন। তোমরা এক মুসলমান আরেক মুসলমানের সাথে দেখা হলে ধা করে সালাম দিবে, আসসালামু আলাইকুম, হে ভাই আপনার উপরে শান্তি বর্ষিত হোক। আপনার ভাই জবাব দিল ওয়ালাইকুম আসসালাম, আপনার উপরে শান্তি বর্ষিত হোক। অল্প সময় একজন আরেকজনের জন্য বিরাট একটা দোয়া হয়ে গেলে, জুড়ে বলুন না সুবহানাল্লাহ। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হলো একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম, ঠিক না বেডি? আর একজন ঠিক না বেডি? কিন্তু আমরা এখন মডার্ন হয়ে গেছি, ঠিক না বেডি? আমরা মডার্ন, লন্ডন, আমেরিকা, জাপান, ফ্রান্স, বিভিন্ন কান্ট্রিতে আমরা বাস করি, তো ওদের সাথে এখন আমরাও তাল মিলিয়ে চলতে শুরু করেছি। দেখবেন এখন সালামের বদৌলতে আসছে এটা, এটা চিনেননি আপনারা? কি বলেন তো, হাসেন না, বলেন কি? টাটা। ও বাবা, আপনারা ভারতের লোক, আপনারা চিনেন। এটার বাজার খুব গরম, এটা যদি গ্রহণ করে তাহলে হয় আই লাভ ইউ, আর গ্রহণ না করলে ইফটিজিং, ঠিক না বেটি? আর গ্রহণ যদি করে তাহলে দেখবেন তাল গাছ বেল গাছের নিচে বৈশাখর, কতুরা তু জেগে তাকি তোমার আশায়। কার আশায়? বান্ধবীর আশায়। কই থাকবো গো থাকবো সখী সারা জীবন তোমার অপেক্ষায়। বান্ধবীর বিয়া হইয়া 4টার মা হইয়া আসছে, হে বউ অপেক্ষায় আছে, ঠিক না বেটি? ও কথাটা যদি ঘুরাইয়া বলতো, আল্লাহ কত রাত জেগে তাকি তোমার আশায়, আল্লাহ কত রাত জেগে তাকি তোমার আশায়, থাকবো গো থাকবো আল্লাহ সারা জীবন তোমার অপেক্ষায়, সারা জীবন তোমার অপেক্ষায়। আমার মনে হয় এই কথাটা যদি ঘুরাইয়া বলতো, লোকটা আল্লাহর ওলি হইয়া যাইত, ঠিক না বেটি? আরে ঠিক না বেটি? বলতেছিলাম এখন টাটার বাজার খুব গরম। আমি লন্ডন গেলাম রমজানে, তো দেখি হাজার হাজার মানুষ লন্ডন যায়, আমেরিকা যায়, আত্মীয় স্বজন মক্কা শরীফ মদিনা শরীফ যায়, আগাইয়া দিতে যায়। তো এরা যখন বিমানে উঠে, এরা চোখ দিয়ে ধা ধা করে কান্দে, ও কান্দে, আর হাত দিয়ে এরকম করে টাটা দেয়। কি কয়? টাটা দেয়। আমি বললাম ব্যাপার কি? টাটা দে।
আচ্ছা বলেন তো, আপনারা এখান থেকে মনে করেন কলকাতা, দিল্লি আপনারা যান, কিসে যান? ট্রেনে যান, বাসে, ফ্লাইটে, যা কিছু দেখছেন সব কিছু বানিয়েছে ওই চীন, জাপান, ইহুদি, খ্রিস্টান, নাসারা, মোবাইল টোবাইল যা আছে সব বানিয়েছে। গাড়ি ঘোড়া বানানোর পরে এর একটা বোর্ড বসলো, বৈশা চিন্তা করলো এই গাড়ি তো অ্যাক্সিডেন্ট করবে, মানুষ মারা যায়নি গাড়ি অ্যাক্সিডেন্টে, বিমান অ্যাক্সিডেন্টে। এই তো কিছুদিন আগে পত্রিকায় দেখলাম বিমান অ্যাক্সিডেন্ট করে এখন পর্যন্ত তালাশ করতেছে, পাইতেছে না, ঠিক না বেটি? তো তারা অত্যন্ত ব্রেইনিশ, তারা আগে বৈশা একটা বোর্ড বসলো, বৈশা তাদের কোম্পানির নাম রাখলো টাটা কোম্পানি। কি কোম্পানি? টাটা কোম্পানি। অর্থ হলো ডিকশনারি বাহির করে দেখুন, যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট করতে পারে, দুর্ঘটনায় পড়তে পারে, এর জন্য আগেই কোম্পানির নাম রাখছে অ্যাক্সিডেন্ট কোম্পানি। কি কোম্পানি? অ্যাক্সিডেন্ট কোম্পানি। আমরা এই কোম্পানি দিয়ে ঢাকা বিভিন্ন কান্ট্রিতে যাই, যাওয়ার সময় বিবি সাহেবা ফুলের কলির মতো বাচ্চা দিয়ে কয় তোমার আব্বু যাচ্ছে টাটা দাও, ওটা টাটা ভরিয়া মরি যাও। ঠিক না বেটি? ঠিক না বেটি? আল্লাহর নাম নাই, নবীজির নাম নাই, কি বলেন ঠিক না বেটি? এর জন্য পৃথিবীর সর্বপ্রথম ওয়ার্ড নামাজ নয়, রোজা নয়, হজ নয়, জাকাত নয়, পৃথিবীর সর্বপ্রথম ওয়ার্ড হলো ইকরা। আগে পড়ুন, আগে জানুন কোন কাজ করলে নেকি হয় আর কোন কাজ করলে গুনাহ হয়, ঠিক না বেটি? আর ঠিক না বেটি? তলাবুল ইলমে ফরিদাতান আলা কুল্লি মুসলিম ও মুসলিমাত, সমস্ত মুসলমান নর নারীর জন্য জ্ঞান অর্জন করা ফরজ। জুড়ে বলুন সুবহানাল্লাহ, আরো জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই প্রসঙ্গে আমি আপনাদের সামনে একটা চিত্র তুলে ধরব, তারপরে আমার আলোচনায় হাত দিব। কষ্ট হবে নি? হবে না তো বাবা? তাহলে আসুন আমি এই চিত্রটা আপনাদের সামনে এখনই তুলে ধরব। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাষ্ট্রপতি, হযরত ওমরের কাছে একটা লোক ভিক্ষা করতে আসলো, ফুলের কলির মতো ছোট্ট একটা শিশু বাচ্চা নিয়ে। আমিরুল মুমিনিন ডাক দিয়ে বললেন, বেশি ভিক্ষা পাওয়ার জন্য বুঝি এই বাচ্চাটা সাথে করে নিয়ে আসছো? না হুজুর, বেশি ভিক্ষা পাওয়ার জন্য নয়, এই বাচ্চার ইতিহাস যদি জানতেন কোনদিন প্রশ্ন করতেন না। কি ইতিহাস? হুজুর, আমিরুল মুমিনিন, এই বাচ্চা যখন তার মার গর্ভের মধ্যে ছিল, আমার মনে চায় আমি বিদেশ যাইতে। আমিরুল মুমিনিন, আমি আমার পাসপোর্ট টিকিট সব আমি ওকে করে ফেললাম। আমার বেগমকে ডাক দিয়ে বললাম, বেগম গো, কালকে সকালবেলা আমার ফ্লাইট, আমাকে বিদায় দাও। আমার বেগম চোখের পানি ছেড়ে ছেড়ে দাদা করে কান্না শুরু করলো। স্বামী, এই নতুন এলাকায় বাড়ি করেছি 40 দিন, এখানে আমার শ্বশুর নাই, শাশুড়ি নাই, ননদ নাই, দেবর নাই, আত্মীয় স্বজন বলতে কেউ নাই। আপনার সন্তান আমার গর্ভের মধ্যে আছে, কিছুদিন পরেই সন্তান প্রসব ব্যথা শুরু হবে। স্বামী গো, স্বামী, আপনি যদি বিদেশ চলে যান, আমার গর্ভের সন্তানের কি উপায় হবে? ডাক দিয়া বলে, বেগম গো, ও বেগম, আমার পাসপোর্ট, আমার টিকিট সব ওকে হয়ে গেছে রে বেগম, আমারে বাধা দিও না। যদিও কেউ নাই, আত্মীয় স্বজন কেউ নাই, এমন একজন আছেন, তিনি হলেন আমার আল্লাহ। জুড়ে বলুন সুবহানাল্লাহ। যার কেউ নাই, তার আছে আল্লাহ, তার আছে আল্লাহ। এখানে আসেনি, আল্লাহর নামতে ভয় নাই। জুড়ে বলুন কে? বেগম গো, তোমার গর্ভের সন্তান আমি আমার আল্লাহর হাতে সুপর্দ করে গেলাম। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কি বলছেন? সুবহানাল্লাহ। কি বলছেন? কষ্ট হয়নি? যখন বলবেন বলার মতোই সুবহানাল্লাহ বলবেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। وعن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال سبحان الله العظيم غرست له نخلة في الجنة, কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে সঙ্গে সঙ্গে জান্নাতের মধ্যে তার নামে একটা খেজুরের গাছ রোপণ করা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। রে বন্ধুরা আমার,
আপনার জবানের সুবহানাল্লাহ বলার সাথে সাথে জান্নাতের মধ্যে যেই খেজুর গাছটা রোপণ হবে, ওই খেজুর গাছের ছায়ার মধ্যে যদি এটা দ্রুতগামী ঘোড়া লইয়া 500 বছর পর্যন্ত দৌড়াইতে থাকেন, দৌড়াইতে দৌড়াইতে ঘোড়াটা পেরেশান হয়ে যাবে। কিন্তু আজকের মাহফিলের সুবহানাল্লাহ বলার সাথে সাথে জান্নাতে যে খেজুর গাছ হবে, ওই খেজুর গাছের ছায়ায় 500 বছর ঘোড়া দৌড়াইলো, আমার বাইরা ছায়া শেষ হবে না। লাভ না লুস্কান। আরেক হাদিসের মধ্যে আসে, একবার সুবহানাল্লাহ বললে সঙ্গে সঙ্গে আমলনামার থেকে 1000 গুনাহ মাফ হয়, 1000 নেকি আমলনামায় লেখা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলে, বেগম গো, যার কেউ নাই তার আছে আমার আল্লাহ। আমার আল্লাহর হাতে আমার সন্তানকে সুপর্দ করে গেলাম। আমার বাইরে বিদেশ চলে গেছে, 2 বছর পরে দেশে আসছে। আসার পরে দেখে যেখানে তার বাড়ি ছিল, বাড়িও নাই, ঘরও নাই। ও আমার বাইরে, আমার বন্ধুরা দাদা করে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। প্রতিবেশী ভাই ডাক দিয়ে বলে, ভাই গো বসেন, আমার ঘরে বসেন, জবাব দে আমার বেগম কোথায়, আমার সন্তান কই? জবাব দে ভাই, আপনি বিদেশ যাওয়ার কিছুদিন পরে আপনার বেগমের প্রসব ব্যথা শুরু হয়, ডেলিভারির ব্যথা শুরু হয়। ওই ডেলিভারির প্রসব ব্যথা আপনার বেগম পৃথিবীর থেকে চিরবিদায় নেয়। ডেলিভারির প্রসব ব্যথায় অনেক মহিলা মারা যায় কি যায় না? আরো জীবন যায় কি যায় না? এ মা গো, ও মা বোনেরা, খোদা না করুক গো মা, ডেলিভারির প্রসব ব্যথায় যদি কোনো মহিলা মারা যায়, দিনের নবী ফরমান ওই মহিলাকে আমার আল্লাহ শাহাদতের দরজা দিবেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ও মা, 10 মাস 10 দিন একটা সন্তান পেটে ধারণ করার কারণে 10 মাস 10 দিন পর্যন্ত দিনের বেলা রোজা রাখলে যে সওয়াব, রাতের বেলা 2 রাকাত করে নফল নামাজ পড়লে যে পরিমাণ সওয়াব হবে, একটা মহিলা স্বামী কর্তৃক হামেলা গর্ভবতী যদি হয়, আমার বাইরা দিনে রোজার সওয়াব, রাতের বেলা নফল নামাজের বন্দেগীর সওয়াব মহিলার আমল নামায় লেখা হবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তারপরে শেষ নাই, ও মা, ওই ফুলের কলির মতো শিশু বাচ্চাকে তাজা রক্ত পানি করে দুধ পান করানোর কারণে প্রতি ফুটা দুধের পরিবর্তে আমার আল্লাহ পাক মহিলার আমলনামায় এটা গোলাম আজাদ করার সওয়াব লিখে দিবেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. সবাই পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম. ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ইলাল আখির أو كما قال عليه الصلاة والسلام
من مات في طلب العلم بعث الله في قبره ملكين يعلمان علم معرفة وقام في قبره كما عالما وعارفا. وعن أبو هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى قال أطعني دخل الجنة ومن عصاني فقد أبى. ترشيف الله जब हुजूर कुफर रवाना हो गया, कुफर रवाना हो गया, प्यारे नबी की नूर से रोशन जमाना हो गया, रोशन जमाना हो गया। সবচেয়ে দুঃখ যার ও কালে মোরে মা, তার চেয়ে দুঃখ যার ঘাটে ভাঙে পা। সবচেয়ে দুঃখ যার ও কালে মোরে মা, তার চেয়ে দুঃখ যার ঘাটে ভাঙে পা। তার চেয়ে দুঃখ যার হালে ডিলা গরু, তার চেয়ে দুঃখ যার গড়ে চঞ্চল জরু। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা। জোরে সুরে উচ্চ আওয়াজে উচ্চ কণ্ঠে পাঠ করুন আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বনের পশুরা বলে আজ আমাদের খুশির দিন, মোদের মাঝে তরশিফ এনেছেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। এ ধরতে আয়েশা নবী না দেখিলেন আব্বার মুখ, 6 বছরের কালে নবীজি হারাইলেন মায়ের বুক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমরা সবই গুনাহগার গো, নবীজি আপনাই চিনলাম না,
সেই কারণে রোজ হাসুরে আমাদের ভুলবেন না। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। কাফনের কাফর পড়তে হবে, পরনের কাফর থাকবে না। ধনী বলো আর গরিব বলো, আজরাইল কাউকে ছাড়বে না। একটু পুষ্কর নেই মা দোয়া মৌলানা। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, কলবে আগাদেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। اللهم اجعلنا صبرنا وشكرنا وجعلنا الصغير وجعلنا الصين الكبير، فاجعل لي أفئدة من الناس تهوي إليهم إلى القرية الجلجديون। মাবুদ গো, তাকাই দেখো না, ভারতের ঐতিহ্যবাহী এলাকা উত্তর 40 দূর নতুন জামে মসজিদ কর্তৃক আয়োজিত ইসলামী সুন্নি মহাসম্মেলনে বসে কোরআন শরীফ তেলাওয়াত করে দরুদ শরীফ পাঠ করে আপনার শাহী দরবারে আলিম উলামা নিয়ে তোমার আদরের বান্দাদেরকে নিয়ে ভিখারির মতো দোকানা হাত বাড়াইলাম। ও মাবুদ গো, সব টুকুনে যা মঞ্জুর করেছো কোটি কোটি গুণ বাড়াইয়া সোনার মদিনায় আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, আমার মাথার তাজ, আমার মাথার মুকুট, আমার চৌকের পোর, আমার দিনের নবী রওজা মুবারকে পৌঁছাইয়া দাও। জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা, শুহাদায়ে উহুদ, শুহাদায়ে বদর, শুহাদায়ে কারবালা সকল রুহি মুবারকে পৌঁছাইয়া দাও। মাবুদ গো, ইমাম আবু হানিফা, মালিক, শাফি, হাম্বলি, আবু ইউসুফ, মুহাম্মদ রহমাতুল্লাহ আলাইহি, ইব্রাহিম ইবনে আদম, হাসান বসরি, রাব্বি বসরি, ওয়াসকুরুনি, আব্দুল কাদের জিলানী, খাজা মুঈনুদ্দিন চিশতি সঞ্জারি, মুজাদ্দিদ আল-ফসানি, বাহাউদ্দিন নকশবন্দি, সিলেটের জমিনে শাহজালাল, শাহপুরান চাশনি, মিয়াজি নাসিরউদ্দিন মওদুদ চিশতি রহমাতুল্লাহ আলাইহি, বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, শাহ মুস্তাফা বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি সহ 360 আউলিয়ার রহে মুবারকে পৌঁছাইয়া দাও। ওই রংপুরের জমিনে কেরামত আলী জৈনপুরি রহমতুল্লাহ আলী ঈশ্বর রয়েছেন, শস্যনের ফুলবাগানে পৌঁছাই দাও, সোনাগান্ধার ফুলবাগানে পৌঁছাই দাও, ফতেহাবাদের ফুলবাগানে পৌঁছাই দাও, ফুরফুরার বাবা আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলী সহ তামাম পৃথিবীর আউলিয়া ইকরাম যে যেখানে সাহিত্য আছে আল্লাহ সকলের রুহি মুবারকে সবটুকুন পৌঁছাইয়া দাও।
এই মাহফিল যারা কায়েম করলো আর এই বিভিন্ন দিক কিনিবার থেকে ছুটে যারা মৌমাছির মতো ময়দান জুড়ে যারা বসে রইল, আমি জানি না কার আদরের মা দুনিয়ায় নাই, আমি জানি না কার আদরের বাপ দুনিয়ায় নাই। মা খবর থেকে ডেকে বলছে, বাবা রে তুই বুঝি মাহফিলে গেলে না? আমি মার বুঝি কবরের আযাব বন্ধ হইল না? বাপ ডেকে ডেকে বলে, বাবা আজকে বুঝি তোমার দোকান বন্ধ হইল না, বাড়ি ঘরের ঝামেলা শেষ হলো না, তুমি বুঝি মাহফিলে গেলে না? আমি বাবারে বুঝি কবরের আযাব বন্ধ হইল না? দুনিয়ার দোকান আমারে পাগল করলো, দুনিয়ার ব্যবসায় আমারে পাগল করলো, দুনিয়ার চাকরি আমার পাগল করলো রে। আমি আমার মা বাবার কবরের কিনারে দাঁড়াইবার সময় পাই না। অবশ্য মা আর বাপ কবর থেকে ডেকে বলছে, সন্তান আয় রে আমার কবরের কিনারে দাঁড়া রে। কবর থেকে খবর পেয়েছি সন্তান যদি মা বাবার জন্য কান্দে, ওই মা বাবার কবরের আযাব মাফ হইয়া যায়। মাবুদ আজকের এই মুনাজাত তুমি ফিরাইবা না জানি ওগো আল্লাহ। মাবুদ আজকের এই দোয়া তুমি ফিরাইবা না জানি ওগো আল্লাহ। মাবুদ এই মুহূর্তে মা হারা বাফারা সন্তানে যারা এতিম অবস্থায় যারা হাত বাড়াইলো, এতিমের চোখের পানি নাকের আগায় আসার আগে আগেই আল্লাহ তাদের মা বাবার কবর জান্নাতের বাগান বানায়া দাও। বলুন না ইয়া আল্লাহ। আরে আল্লাহর মায়া করে একটা ডাক দাঁড়িয়ে আল্লাহ, আরো জোরে বলুন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। মাবুদ আমার আব্বা আমারে মাফ করছেনি, আমার আব্বা আমার গুনাহ মাফ হইছেনি, আমার আব্বা আমার কবর জান্নাত বানাইছেনি। আজকে যদি মাফ না করো আর কবে আমার মা বাবারে মাফ করে দিব? বলুন ইয়া আল্লাহ। জীবনে কত গুনাহ করেছি জানিয়া ও জানিয়া, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে। আজকে তামাম জীবনের গুনাহ লইয়া তুমি মাওলার শাহী দরবারে ভিক্ষার হাত বাড়াইলাম। আল্লাহ মক্কা শরীফ গেলে গুনাহ মাফ হয়, আরফাতের মাঠে গেলে গুনাহ মাফ হয়, মিনায় গেলে গুনাহ মাফ হয়, মুজদালিফায় গেলে গুনাহ মাফ হয়। আমি যাইতে পারলাম না তাই বলে কি আমার গুনাহ মাফ হবে না? আজকের মাহফিল আল্লাহ আমি নেককার বদকার বুঝি না, এই মুহূর্তে আমি গুনাহগারের সঙ্গে যারা হাত বাড়াইছে আজকের মাঠ হয় তুমি আরফাতের মাঠ বানাইয়া দাও। বলুন ইয়া আল্লাহ। ওই আরফাতের মাঠ বানাও, আমাদের জীবনের গুনাহ মাফ কইরা দাও। আল্লাহ তাআলা আমার ভাইরা বাবারা বড় আশা কইরা মাহফিলে আসছে, আল্লাহ যে যে নিয়তে আসছে প্রত্যেকের মনের নেক আশা পূরণ করে দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা আমি গুনাহগার, বাংলাদেশ থেকে এসেছি আমার আল্লাহ। আজকে 6টা মাস ধরে আমি গুনাহগার সফরে। রমজানে লন্ডন ছিলাম, লন্ডন থেকে আইসা মক্কা শরীফ, মক্কা শরীফ থেকে দেশে আসলাম নভেম্বরের 15 তারিখ। আসার পর থেকে সারা বাংলাদেশের এমন কোন ডিস্ট্রিক্ট নাই তুমি আমাকে ঘুরাও না। আজকে ভারতের জমিনে আল্লাহ আমার জীবনের প্রথম তুমি মওলার শাহী দরবারে ভারতের জমিনে হাত বাড়াইলাম। আল্লাহ তাআলা আপনার মায়ার বান্দাদেরকে নিয়ে যার হাতখানা পছন্দ হয় ওই হাতের উসিলায় আজকের মোনাজাতটারে কবুল ফরমাও।
সামটাইম কিছু কথা বলার নিয়ত করে যে তৌফিক এনায়েত করে দাও, সাথে সাথে সমস্ত আলোচনা আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দাও। যেদিন আমাদের নামে মৌতের পালকি পাঠাইবা, ওই দিন দিও আমাদের জবানে জারি করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরো জোরে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। মিশামিশি কাটাইলাম জিন্দেগি, ও মিশামিশি কাটাইলাম জিন্দেগি, সময় তাতে না করিলাম বন্দগি। আল্লাহ মা জোরে সাল ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, প্রতিবেশী ভাই, আমার বেগম ডেলিভারির প্রসব ব্যথায় মারা গিয়েছে। গড়ির দিকে তাকাই, দিকে রাত বাজে 10টা। জবাব দে ভাই, আমার বিবিকে কোন জায়গায় কবর দিয়েছো? এই তো কবরস্থান। গড়ির দিকে তাকাই, দিকে রাত বাজে 10টা। দৌড় মেরেছে বিবির কবরে জিয়ারত করতে। কি করতে? আরো জোরে বলুন, কি করতে? করেননি আপনারা? না সমস্যা আছে? আমার ভাইরা যাইয়েন যাইয়েন আদরের মা বাবার কবরের কিনারে। রে বন্ধু আমার, ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কাবীরের মধ্যে লিখেন, কোন সন্তান, একটা মূর্খ সন্তান কিচ্ছু জানে না, মা বাবার কবরের কিনারে যাইয়া পড়ছে শুধু বিসমিল্লাহির রহমানির রহিম, শুধু বিসমিল্লাহ পড়েছে। আল্লাহর সেখানে দোয়াটা যদি পড়তে পারে পড়ুন, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি। জুড়ে জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, ও ফেরেশতারা, আমার বান্দা তার মা বাবার কবরের কিনারে আইসা আমার কালাম শরীফ তেলাওয়াত করলো, বিসমিল্লাহির রহমানির রহিম, আমার সেখান দোয়াটা পড়লো। এটা কাজ করো না, জান্নাত থেকে একটা নূরের চাদর নিয়ে আমার বান্দার মাথার মধ্যে তোমরা সামিয়ানার মতো বিছাইয়া রাখো। আমার ভাইরা যত সময় কবরের পাশে দাঁড়াইবে, মা বাবার কবরের কিনারে দাঁড়াইবে, এত সময় আল্লাহ পাকের ফেরেশতা নূরের চাদর তার মাথার মধ্যে টানাইয়া ধরবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। দোয়াটা করিয়া যখন বাড়ির দিকে রওনা হবে, আমার বাইরে ফেরেশতা ডাক দিবে, আল্লাহ গো, এখন তো তোমার বান্দা বাড়ির দিকে রওনা হয়েছে, আমরা নূরের চাদরটা কি করব? বেহেশত থেকে নিয়ে যাব? আল্লাহ বলবেন, না না, নূরের চাদরটা আমার বান্দার মা বাবার কবরের মধ্যে সুন্দর করে বিছাইয়া দাও। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, হুজুর সময় নাই, কবে যাব মা বাবার কবরের কিনারে? রে
বন্ধুরা আমার গভীর মনোযোগ, শুক্রবার দিন জুম্মার দিন যাইয়েন একটু মা বাবার কবরের কিনারে। এই প্রসঙ্গে আমি বাংলা একটা ছন্দ দলিল সহকারে আপনাদেরকে উপহার দিব। যারা আমার সাথে পারেন একটু গুনগুন করে পড়বেন, এমন তো হতে পারে এটা আপনার জীবনের চাক্কা ঘুরাইয়া দিতে পারে। শুক্রবারে মা বাবার, শুক্রবারে মা বাবার কবর জিয়ারত করিলে বেহেশতের সার্টিফিকেট তারা পাইবে। আরে বেহেশতের সার্টিফিকেট বলুন। জুম্মার দিন মা বাবার, জুম্মার দিন মা বাবার কবর জিয়ারত করিলে বেহেশতের সার্টিফিকেট, আরে বেহেশতের সার্টিফিকেট। জুম্মার দিন মা বাবার, জুম্মার দিন মা বাবার কবর জিয়ারত করিলে বেহেশতের সার্টিফিকেট তারা পাইবে। আরে বেহেশতের সার্টিফিকেট। দলিল মানজারা কবরি আব্বাই আহাদিহুমা ফি কুল্লি জুম্মাতি গুফিরা লাহু আও কুতিবা লাহু বারাআত। নবীজি ফরমান, শুক্রবার দিন জুম্মার দিন কোন সন্তান যদি তার মা বাবা দুজন কিংবা একজনের কবরটা জিয়ারত করে, আমার আল্লাহ পাক খুশি হয়ে ওই সন্তানের নামে জাহান্নাম মুক্তির একটা সার্টিফিকেট লিখে দেন। জুড়ে জুড়ে বলুন সুবহানাল্লাহ। মেট্রিক পাস করলে সার্টিফিকেট পাওয়া যায়, জুম্মার দিন মা বাবার কবর জিয়ারত করলে জান্নাতের সার্টিফিকেট পাওয়া যায়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। পারবেন নি? ওয়াজ কম শুনে আমল বেশি করুন। কারা কারা পারবেন দিকে হাত উঠান। নারে তাকবীর, নারে রিসালাত। ডাক দিয়ে বলে, প্রতিবেশী ভাই, আমার বেগমকে কোন জায়গায় কবর দিয়েছ? এই তো কবরস্থান। ঘড়ির দিকে তাকায়, রাত বাজে 10টা। দৌড় মেরেছে বিবির কবর জিয়ারত করবে। যাইতে যাইতে তাকায়া দেখে কবরের ভিতরে দা দা করে আগুন দেখা যায়। কি দেখা যায়? আগুন। বেক করছে, প্রতিবেশী ভাই, আমার বেগমের কবরে আগুন দেখা যায়? জবাব দে, ভাই আপনার বিবি সাহেবা ডেলিভারির প্রসব ব্যথায় মারা যায়। না জানি কোন পাপ করেছে, যেই দিন ডেলিভারির প্রসব ব্যথায় মারা যায়, যেদিন কবরস্থ করা হয়েছে, ওই দিন সন্ধ্যা গড়িয়ে আসলে কবরের ভিতরে আগুন দেখা যায়। সন্ধ্যা হলে কবরের কিনারে রাস্তা দিয়া কোনো মানুষ হাঁটা চলা করে না। সন্ধ্যা হলেই কবরের ভিতরে দাউ দাউ করে আগুন দেখা যায়। না না, আমার বেগমের কবরে আগুন হতে পারে না। আবার দৌড় মেরেছে কবর জিয়ারত করবি। যাইতে 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 যখন কবরের কিনারে চলে গেছে, তাকে দেখে আগুন নাই, কবরের ভিতরে নূরের একটা আলো দেখা যায়। আমার ভাইরা ডাক দিয়ে কই, প্রতিবেশী ভাই, আমার বেগমের কবরের কিনারে যাইয়া আগুন মনে হয় না, কিসের আলো দেখা যায়? আলিমুল আমাকে ডাক দিয়ে বলে, হুজুর, ও হুজুর, হুজুর, ও হুজুর, হুজুর গো, দিবেন নি একটু ময়না তদন্ত করতে, দেখি কবরের ভিতরে কি দেখা যায়? কই ঠিক আছে, ময়না তদন্ত করো। আমার ভাইরা মাটি সরানো হলো, বাঁশের চাইল সরানো হলো। তাকে দেখে তার বেগম পয়সা গইলা শেষ হইয়া গেছে। 2টা বেস্ট, 2টা স্তন দুধে টপ টপ করতেছে। ফুলের কলির মতো ছোট্ট একটা শিশু বাচ্চা কবরের ভিতরে টুকটুক করে হাঁটতেছে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পারেনি? আরো জোরে বলে পারেনি? আল্লাহর পয়গম্বর উজাইর আলাইহিস সালাম আমার ভাইরা একটা শহর দিয়ে যান। বক্ত নসর বাদশা শহরটারে ভাঙ্গা চুরমার করে ফেলেছে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে কই, হায় রে, এত বড় শহর কেমনে ভাঙ্গা চুরমার করলো? এটা আবার আল্লাহ কিভাবে এটা আবাদ করবে? পয়গম্বরের মুখে কথাটা মানায় না। আমার আল্লাহর সঙ্গে সঙ্গে আজরাইলকে ডাক দিয়ে বলেন, উজাইর পয়গম্বরের রুহটা কবজা করো। আমার ভাইরা উজাইর পয়গম্বরের রুহ কবজা করা হলো, গাদার রুহ কবজা করা হলো। রে বন্ধুরা আমার,
100 বছর মৃত অবস্থায় রাখলেন। উজাইর পয়গম্বর সাথে ছিল সামান্য কিছু খাবার। আমার ভাইরা 100 বছর পরে গাদা মরিয়া, গাদার হাড্ডি চকচক চকচক করতেছে। আমার ভাইরা উজাইর পয়গম্বরকে আমার আল্লাহ জীবিত করলেন, উনার গাদাটা হাড্ডি চকচক করতেছে। আল্লাহ উনার সামনে গাদাটারও জিন্দা করলেন, কিন্তু খাবারটা যে রাইখা উনি ইন্তেকাল করছিলেন 100 বছর পরেও দেখা যায় খাবারটা টাটকা রয়ে গেছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পারেনি, আরো যে পারেনি। আল্লাহকে বুঝিতে পারে তোমার শান, তুমি জিন্দারে মারিতে পারো, দিতে পারো মুর্দার জান। কে বুঝিতে পারে তোমার শান, বলুন আল্লাহকে বুঝিতে পারে তোমার শান, তুমি জিন্দারে মারিতে পারো, দিতে পারো মুর্দার জান। কে বুঝিতে পারে তোমার কুদরতের শান। জোরে বলুন সুবহানাল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা সামনে আসছে। তার আগে একটু জিকির আল্লাহ পাকের আরশে আজিমের গুড়ায় লাগাইতে পারবেননি বাবা? পারবেননি? না না, পারবেন না। পৃথিবীর থেকে সূর্যের দূরত্ব 9,30,00,000 মাইল, তার চেয়ে কোটি কোটি গুণ উপরে আল্লাহ পাকের আরশে আজিম। আরশে আজিমের সামনে একটা নূরের খাম্বা আছে। বান্দা যখন জিকির করে নূরের খাম্বা তার করে কাঁপে। আল্লাহ বলে কাফুস করে, কই তুমি দেখো না ওই যে 40 দিন ভারতের এলাকায় তোমার বান্দারা জিকির করে, তাদের গুনাহ মাফ না হওয়া পর্যন্ত আমি নূরের খাম্বা থামবো না। আল্লাহ বললেন কাদ গাফারতু লাহু, থামিয়ে যাও, আর তুমি সাক্ষী থাকো আমি তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। এর জন্য নবীজি ফরমান আও কামা কালা আলাইহিস সালাতু ওয়াস সালাম আকসিরু যিকরুল্লাহি হাত্তা ইয়াকুলু মাজনুন, তুমি এমন ভাবে আল্লাহর জিকির করো যাতে দুনিয়ার মানুষ তোমারে পাগল বলে। জুড়ে বলো সুবহানাল্লাহ। একটু পাগলামি করতে পারবেননি? একটু জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। জুড়ে জুড়ে কলবে কাঁদেন, ওলিল্লাহ হবেন, কলবের গুনাহ মাফ হবে। জুড়ে আল্লাহ 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 আল্লাহ। হয় না? জুড়ে আল্লাহ 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 আল্লাহ। তোমায় না দেখিয়া আল্লাহ, জিকির বন্ধ হবে না, জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। তোমায় না দেখিয়া আল্লাহ, তোমায় না দেখিয়া ডাকি আমরা সকলে, বাঁচাই রাইকো বাঁচাই রাইকো রোজ হাসর কিয়ামতের ময়দানে। আল্লাহ 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 কলমা কাঁদেন, হ্যাঁ জোরে জোরে কো ওলিল্লাহ হবা। আল্লাহ আল্লাহ বাড়িওয়ালা আরামের বাড়ি ভাইয়া ঘুমাইছো, ঘুমাও। এই বাড়ির তোমার বাপ দাদা ঘুমাইতো বাবা। আজকে তুমি হাজার হাজার মানুষ আল্লাহর নামে জিকির করে আল্লাহ 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 আল্লাহ। দোকানদার, ও দোকানদার, তোমার মতো কত দোকানদার কবরে পড়ে রয়েছে বাবা। তাড়াতাড়ি দোকান বন্ধ করে মাহফিলে আসো। আল্লাহ 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 জোরে জোরে কলমা দেন, আল্লাহ হবেন আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ বলার মতো যদি, আল্লাহ বলার মতো যদি একজন লোক তাকে রে ভাই এই দরায় ফুয়ের হুকুম দিবে না আল্লাহ ইসরাফিলকে তার সিংহায়। আল্লাহ 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 বহু
নামে ধরা দামে, বহু নামে ধরা দামে ডাকি তোমারে। জানিতে চাই আল্লাহ তোমার আসল নামটা কি? আল্লাহ আল্লাহ ফানা ফানা আল্লাহ। এ জবানগুলো জুড়ে জুড়ে ওলিল্লাহ হওয়া। এ যুবক তুমি কি চাও? এমন কি আছে আমার আল্লাহ দিতে পারে না? সব দিবে ইনশাআল্লাহ। আল্লাহ 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 বলে যারা, আল্লাহ আল্লাহ বলে যারা, আল্লাহ রলি হয় যে তারা। আল্লাহ 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 মাশাআল্লাহ। আল্লাহর প্রেমে হরে পাগল, আল্লাহর প্রেমে হরে পাগল, হরে মজনু দেওয়ানা। আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। বাবের গুরু গাউসুল আজম, বাবের গুরু গাউসুল আজম, মাহিউদ্দিন জিলানী ও সারা জাহানের পীর গো তুমি, আব্দুল কাদের জিলানী। আল্লাহ 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 জবান করো ও আল্লাহ রাসূলুল্লাহর নয়ন তারা, রাসূলুল্লাহর নয়ন তারা, আলী মুর্তজার দিল পিয়ারা, মা ফাতিমার প্রাঞ্জোরা গো, মা ফাতিমার প্রাঞ্জোরা গো, মাহিউদ্দিন জিলানী ও সারা জাহানের পীর গো তুমি, আব্দুল কাদের জিলানী। আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ চোরা আসলো চোরি করতে, চোরা আসলো চোরি করতে, তোমারি পাক দরবারেতে কুতু বাবা নাইলাই তারে, কুতু বাবা নাইলাই তারে, মাহিউদ্দিন জিলানী ও সারা জাহানের পীর গো তুমি, আব্দুল কাদের জিলানী। আল্লাহ 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 মাশাআল্লাহ জুড়ে আল্লাহ ফানা ফানা বাড়িওয়ালা আরামের বাড়ি ভাইয়া ঘুমাইছো, তাড়াতাড়ি মাহফিলে আসো। তোমার বাপ দাদা তো ঘুমাইতো, আজকে কবরে পড়ে রয়েছে বাবা। হাজার হাজার মানুষ আল্লাহর জিকির করে। আল্লাহ 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 বলে বলে আর সে আজিম চলে যাও, আর সাথে দিদার করে প্রেম সাগরে ডুবে যাও। আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম
وبارك عليه سيدنا محمد وبارك وسلم আল্লাহর মায়া করে একটা ডাক দেন তো বলুন তো ইয়া আল্লাহ আরে জোরে একটু মায়া করে বলুন না ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ রে বন্ধুরা আমার ডাক দিয়া বলে আল্লাহ গো আমার বিবি পয়সা গয়লা শেষ হয়ে গেছে দুইটা বেস্ট দুইটা স্তন দুধে টপ টপ করে ফুলের কলির মতো আমার বাচ্চাটা কবরের ভিতরে টুকটুক করে হাঁটে আমার ভাইরা গভীর মনোযোগ নবুয়তের দরজা বন্ধ ওহির দরজা বন্ধ রে বন্ধুরা আমার অলিউল্লাহর দরজা কিয়ামত পর্যন্ত খোলা জুড়ে বলুন সুবহানাল্লাহ আমার ভাইরা আল্লাহর ওলি যারা হয় তাদের কানের মধ্যে ইলহাম হয় জুড়ে বলুন সুবহানাল্লাহ ডাক দিয়ে বলে আল্লাহ গো আমার বিবি পয়সা গইলা শেষ হয়ে গেছে দুইটা বেস্ট দুধে টপ টপ করতেছে আমার বাচ্চাটা কবরের ভিতরে জিন্দা আমার ভাইরা লোকটা হঠাৎ শুনতে পায় একটা গায়েবী আওয়াজ হয় ডাক দিয়া বলে রে বান্দা ভুলে গিয়েছো ওই দিনের কথাটা যেই দিন তুমি বিদেশ যাইতে চাইছিলে তোমার বেগমের কাছ থেকে বিদায় নিচ্ছিলে বেগম বলছিল স্বামী গো নতুন এলাকায় বাড়ি করেছি শ্বশুর নাই শাশুড়ি নাই ননদ নাই দেবর নাই আত্মীয় বলতে কেউ নাই আপনার সন্তান আমার গর্ভের মধ্যে আছে ও স্বামী আপনি যদি বিদেশ চলে যান আমার গর্ভের সন্তানটার কি উপায় হবে বান্দারে তোমার জবান থেকে একটা কথা বেরিয়ে আসছিল বড় দামি কথা কথাটা আমার কোরআনের কথা কথাটা আমার বন্ধুর কথা তুমি বলে ফেলেছো যা যা বেগম যার কেউ নাই তার আছে আমার আল্লাহ আমি আল্লাহর হাতে তোমার সন্তানকে সুপর্দ করার কারণে কবরের ভিতরে আমি তোমার সন্তানকে লালন পালন করলাম বান্দারে যাওয়ার বেলা যদি তোমার বিবিকে আমার হাতে সুপর্দ করে যাইতে তাহলে এখন তোমার বিবিকে আমি তোমার হাতে ফিরাইয়া দিতাম জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ আসেনি না আইনামা কুনতুম আল্লাহ বলে বান্দা তুমি যেখানে আমি আল্লাহ সেখানে জোরে বলুন সুবহানাল্লাহ প্রশ্ন করবেন হুজুর আল্লাহ তো আছে কোন জায়গায় আছে আমার আল্লাহ জবাব দিবে ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ আমি তোমার শারগের আরো নিকটে জুড়ে বলুন সুবহানাল্লাহ এর জন্য বলি ভয় করো না সংকটে আল্লাহ আছে নিকটে বলুন ভয় করো না সংকটে আল্লাহ আছে নিকটে ভয় করো না সংকটে আল্লাহ আছে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ আসেনি মোগায় গান গায় নীল আকাশের নিচে আমি রাস্তায় চলেছি একা আল্লাহ কই তোর মাথার স্ক্রু বাঁকা তুই একা নয় আমি আল্লাহ তোর সঙ্গে আছি জুড়ে বলুন না সুবহানাল্লাহ আমার ভাইরা গভীর মনোযোগ এই ঘটনার থেকে প্রতীয়মান হয় আমার ভাইরা আপনি যাইতেছেন দিল্লি আপনি যাইতেছেন কলকাতা যাওয়ার বেলা যদি আপনার বিবি বলে স্বামী গো এত দূর লং জার্নি গামলে যাইবেন জান গো স্বামী আল্লাহর হাতে সুপর্দ করলাম আল্লাহ হাফেজ খুদা না করুক যদি আপনার গাড়ি বিমান অথবা ট্রেন যদি অ্যাক্সিডেন্ট করে আপনার বিবি যাওয়ার সময় এই কথাটা বলার কারণে আমার আল্লাহ আপনাকে হেফাজত করবে কি করবে না আরো জোর করবে কি করবে না আমার ভাইরা বিদায় দিচ্ছে টাটা দিয়া কি দিয়া ডান দিকে টিকা দিয়ে কই যাও টাটা ফুরিয়ে মরো আর হেরা কই তুমিও মরো ঠিক না বেটি আজকের ওয়াজটা বাড়িতে নিবেন বেগম গো যত টাটা মাটা দিছো গো বেগম ওই টাটার কপালে জুতা মারো আর টাটা মাটা নাই পরিচিত হোক অপরিচিত হোক মুসলমানের রীতি মুসলমানের নীতি পরিচিত হোক অপরিচিত হোক দেখা হওয়ার সাথে দা করে সালাম দিবেন ঠিক না বেটি আরো জুড়ে ঠিক না ঠিক
দা করে সালাম দিবেন, বিদায় দিবেন আল্লাহ হাফেজ। বিদায় দিবেন কি দিয়ে? আল্লাহ হাফেজ। যদি বলতে পারেন না আরবিতে, বাংলাতে বলবেন যাও আল্লাহর হাতে সুপর্দ করলাম। জুড়ে বলুন সুবহানাল্লাহ। খোদা না করে এই কথাটার কারণে যদি আপনি লঞ্চে যান, জাহাজে যান, যদি লঞ্চ আমার ভাইরা ডুবে যায়, জাহাজ ডুবে যায়, এই কথাটার কারণে আমার আল্লাহ সাগরের নিচে আপনারে বাঁচাইতে পারেনি? আরো জন পারেনি? আসুন আমার বাইরের জন্য বলেছিলাম আমরা হয়ে গেছি মডার্ন, আল্লাহর নাম নাই, নবীজির নাম নাই, ঠিক না বেঠিক? আসুন আমার ভাইরা গভীর মনোযোগ। এর জন্য আমার ভাইরা আমরা আলমে আরওয়াতে সমস্ত রুহের জগতে আল্লাহ যখন আমাদেরকে প্রশ্ন করলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নহি? আমরা সমস্ত রুহ জগৎ এক যুগে জবাব দিয়েছি কালু বালা, কালু বালা। আল্লাহ বললেন তোমরা যখন, আল্লাহ গো আমরা যদি পৃথিবীতে যাই তোমার আইন ও কানুন মেনে চলবো, আল্লাহ তোমারে আল্লাহ বলে স্বীকার করব। আল্লাহ বলে তোমরা যখন আলমে আরওয়াতে আমারে স্বীকার করেছো, আমার সঙ্গে যখন তোমরা ওয়াদাবদ্ধ হয়ে গেছো, আমিও তোমাদের সঙ্গে ওয়াদাবদ্ধ হয়ে গেলাম, আমি তোমাদেরকে না খাওয়াইয়া মারব না। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াদা সত্য, মানুষের ওয়াদা সত্য নয়। মানুষ দুনিয়াতে আইসা নামাজ পড়ে, নামাজ পড়লো রিজেক্ট দেয়, না পড়লো গাছের পূজা, মাছের পূজা, যে যাই করুক না কেন আল্লাহ রিজেক্ট দেয় কি দেয় না? আরো জন দেয় কি দেয় না? আরো বেশি দেয়। আমার আল্লাহর ওয়াদা সত্য, মানুষের ওয়াদা সত্য নয়। মানুষ তার ওয়াদার কথা ভুলে যাবে। মানুষের জবান থেকে যেই শব্দ, যেই ওয়ার্ড, যেই শব্দ বেরিয়ে আসছিল, যেই ওয়ার্ড বেরিয়ে আসছিল আলমে আরওয়াতে, আমার আল্লাহ এই ওয়ার্ডটা কোরআন শরীফের মধ্যে সর্বপ্রথম বসাইয়া কোরআন শরীফ আরম্ভ করলেন। আমার সাথে পড়ুন, বালা শব্দের বা, আমরা বালা বলেছিলাম, বালা শব্দের বা দিয়ে আল্লাহ কোরআন শরীফ আরম্ভ করলেন। পড়ুন বিসমিল্লাহির রাহমানির রাহিম। আর 30 পারা শেষ করিয়া সূরা নাসের সিন, বায়ার সিনে হলো বস, বস অর্থ এনাফ, বস অর্থ যথেষ্ট। আল্লাহ বলে বান্দারে এত বড় কোরআন শরীফ দিয়া চ্যালেঞ্জ করলাম রে বান্দা, তোমার বাইরে তোমার ছেলেরে, তোমার আত্মীয় স্বজনকে বিদায় দেওয়ার দোয়া কি আমার কোরআন শরীফে নাই? আছে, আছে। আল্লাহকে এত বড় চ্যালেঞ্জ করলাম, তুমি বিজাতিদের দোয়া টাটা দিয়া বিদায় দেও, ঠিক না বেটি? আমার ভাইরা ওয়াজটা আমল করতে রাজি আছেননি? আর কোনদিন টাটা নাই। এর জন্য আমার আল্লাহ বলেন জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যত বিপর্যয় দেখো বান্দা, সব তোমাদের হাতের তৈরি, ঠিক না বেটি? আল্লাহুম্মা সাল্লি মাওলানা وعلى آل سيدنا أرجو اللهم صل وعلى آل আমরা সবে গুনাহগার গো, নবীজি আপনায় চিনলাম না। সেই কারণে রোজা হাসরে আমাদের বলবেন না আল্লাহুম্মা সাল্লি। জুড়ে জুড়ে মাশাআল্লাহ। وعلى آله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। জুড়ে বলো মারহাবা। দুরূদ শরীফ পড়তে ভালো লাগেনি? আরো যেরকম ভালো লাগে। দুরূদ পড়তে যদি ভালো লাগে মনে করবেন মদিনার সাথে নেটওয়ার্কটা ফুল আছে, ঠিক না বেঠিক? আর ঠিক না বেঠিক?
দরুদ পড়তে ভালো না লাগলে নেটওয়ার্ক কি নেই। ওয়ান আব্দুল্লাহ বিন আমর কালা মান সাল্লু আলা ওয়াহিদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মালাইকাতি সাবঈনা সালাম। এই হাদিস শরীফ কমি মাদ্রাসায় পড়ানো হয়, আলিয়া মাদ্রাসার মিশকাত শরীফে পড়ানো হয়। ওয়ান আব্দুল্লাহ বিন আমর কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহিদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহিদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মালাইকাতি সাবঈনা সালাহ। কেউ যদি নবীজির উপরে একবার দুরূদ শরীফ পড়ে, আল্লাহ এবং তার ফেরেশতারা তার উপরে 70 বার রহমত নাযিল করে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরে জোরে বলুন সুবহানাল্লাহ। وعن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال ان الدعاء موقوف بين السماء والارض لا يصعد شيء حتى تصلي على النبي। আমার ভাইরা, কোন দোয়া আসমানে যায় না, আমার ভাইরা আসমানের উপরে উঠে না, জমিনের নিচে যায় না। যেই দোয়ার মধ্যে, যেই ইবাদতের মধ্যে, বন্দেগীর মধ্যে আমার নবীজির দুরূদ নাই, এই দোয়া আসমান এবং জমিনের মধ্যখানে ঝুলন্ত অবস্থায় থাকে। আমার ভাইরা, আমার বন্ধুরা, এর জন্য দুরূদ শরীফ পড়লে আল্লাহ এবং তার ফেরেশতারা তার উপরে 70 বার রহমত নাজিল করে। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি তো এত সময় ভূমিকায় ছিলাম, অনেক রাত হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে বাবা। আমি কি আলোচনায় হাত দিব? কি বলেন? আপনাদের কষ্ট হবে? আপনাদের কষ্ট হবে না? অনেক রাত তো হয়ে গেছে। তাহলে গভীর মনোযোগ। আমার বন্ধুরা, কোরআন শরীফ থেকে ছোট্ট একটা আয়াতে কালিমা তেলাওয়াত করেছিলাম। আমার আল্লাহ ওয়াজ করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদারেরা আমাকে ভয় করো। কি করো? ভয় করো। আর আমারে যদি পাইতে হয়, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ওসিলা মানে পীরে কামেল। ওসিলা মানে পীরে কামেল। আমার বাইরাল ইলমু ইলমানে, ইলম হলো দুই প্রকার। কয় প্রকার? একটা হলো জাহিরি ইলম, আরেকটা হলো ইলমে বাতিন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। জাহিরি ইলমের ছাত্র এবং বাতিনি ইলমের ছাত্র যখন কবরে চলে যাবে, এদের কবরে মুনকার নকির ফেরেশতা যাবে না। জুড়ে বলুন সুবহানাল্লাহ। প্রশ্ন করবেন, হেলালি সাহেব বাংলাদেশ থেকে আইসা এই ওয়াজ করলেন, এমন ওয়াজ তো জীবনে শুনি নাই। মুনকার নকির ফেরেশতা কবরে যায় না, শোনার জন্যই তো হেলালিরে দাওয়াত করেছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। একটু আমার ভাইরা চাপ দিয়া বসুন। ইলমে শরীয়ত অথবা ইলমে মারিফত, এই দুই ইলমের ছাত্র যারা কবরে যাবে, এদের কবরে মুনকার নকির ফেরেশতা যাবে না। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। কষ্ট হবে নি? আরো কষ্ট হবে? তাহলে আসুন। বেগমের নাম হলো মায়াফুল, স্বামীর নাম ইসমাইল, 3টা মেয়ে সন্তান। এবারও বেগম গর্ভবতী। স্বামী স্ত্রী দুজন দোয়া, আল্লাহ গো এমন একটা সন্তান দিও যেই সন্তানটা আমাদের লাশ কবরে নিয়ে যায়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। অভাবের সংসার, 3টা মেয়ে সন্তান, এবারও মায়াফুল গর্ভবতী। আমার ভাইরা, প্রসব ব্যথা শুরু হয়ে গেছে। ঘরের মধ্যে বাতি জ্বালানোর মতো, আলো জ্বালানোর মতো তৈল নাই। স্বামী ইসমাইলকে ডাক দিয়ে কয়, স্বামী গো আমার তো প্রসব ব্যথা শুরু হয়ে গেছে। ও স্বামী,
স্বামী গো, আমার তো প্রসব ব্যথা শুরু হয়েছে, কিন্তু ঘরে বাতি জ্বালানোর মতো কোনো আলো জ্বালানোর মতো তৈল নাই, একটা পাত্র নিয়ে যান, দেখেন না পাশের বাড়ি একটু তৈল পাওয়া যায়নি। আমার ভাইরা, স্বামী ইসমাইল এটা পাত্র লইয়া সারা গ্রাম ঘুরে, কোথাও একটু তৈল পায় না। মনটা খুশি না বেজার? আরো জুড়ে বলুন। বাঙ্গা মন নিয়ে বাড়িতে আসছে, আইসা দেখে অন্ধকারের মধ্যে তার বিবি এটা কন্যা সন্তান প্রসব করেছে। আমার ভাইরা, কি সন্তান? কন্যা সন্তান। আগে ছিল কয়জন, এখন কয়জন? চতুর্থ। নাম রাখছে রাবিয়া। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কি নাম রাখছে? রাবিয়া। নামটা সুন্দর নি? ভালো লাগেনি? কত সুন্দর। আমি আপনাদের ভারতের কথা জানি না, বাংলাদেশে দেখি একদল ফুলাফাই, এদের কানের মধ্যে ধাগা। ধাগা বুঝেননি? এই যে মহিলারা দেয় রিং পরে, আমি কই এ বেটা তোর কানে রিং কেন, তুই কি মহিলা? কই না হুজুর, আমার মার্গর সন্তান হইয়া বাঁচে না, এর জন্য জন্মের পরে টুটা কইরা দিছে, আজরাইল আর নিত নয়। এর জন্য আলোচনা সেট করতে যাইয়া মাঝে মধ্যে বলে তাকে, এক লোক তার ছেলের নাম হলো, প্রথম ছেলের নাম রাখছে আব্দুর রহিম। কি নাম রাখছে? এরপরে দুইটা ছেলে হয়েছে তার মার্গর, দুটা মারা গেছে। স্বামী স্ত্রী কই দুইটা ছেলেই মারা গেল, এখন এমন নাম রাখবো আজরাইল খাসি দিয়ে হইতো নাই। তো ছেলে হইছে, নাম রাখছে ফসা। কিটা রাখছে? এই ছেলে আর মরছে না। এরপর একটা হইছে, নাম রাখছে বাসি। কিটা রাখছে? বাসি। ইডো মরে নাই। এরপর একটা হইছে, ইডো নামটা রাখছিল বালা মতি, ডাকে মুত্যা। তো তার বড় ভাই আব্দুর রহিম বিদেশ গেছে, সৌদি আরব। তো তার সাথের ভাই আইছে বিদেশ থাকি, তো কই ভাই তুই যখন দেশে যাইবে আমার 25,000 টাকা নেই, আমার আব্বারে দিবে, কইবে কুরবানির ঈদ আর সামনে, এটা গরু কিনে কুরবানি দিত। তো হে কই ঠিক আছে দোস্ত। তো টাকা লইয়া আইছে, আইয়া কই রহিম ভাইয়ের আব্বা বাড়িতে আছেন? আসি বাবা। কে তুমি? আমি সৌদি আরব থেকে আসছি, আপনার ছেলের বন্ধু, 25,000 টাকা দিছে আপনার ছেলে কুরবানি দেওয়ার জন্য। কই ও কি করছে আমার ছেলেটাই, কে রে ঈদ সামনে, টাকাটা কি সময় খেলো দিছে, বসো বাবা তুমি ভাত খাইয়া যাইবা। কই না চাচা আমি খাইব না, আমার পেটে ভুক নাই। কই আরে কও কি তুমি আমার ছেলের বন্ধু? এই ফসা, এ ফসা ভাত আন। কই ফসা ভাত আনতাম? দেখছো নি সৌদি আরব থেকে ফসা ভাত খাইতাম। কই চাচা আমার একবারে খিদা নাই। কই কোস খিদা বেটা, খাইয়া যাইতে হইবে। কই না না চাচা আমার একবারে খিদা নাই। কই বাসি ডাইলাম। কই বাসি ডাই? ফসা ভাত আর বাসি ডাই? কই চাচা আমার একবারে বুক নাই রে বা চাচা, একবারে খিদা নাই। কই মুত্যা ডাইলান, মুত্যা ফানিয়ান। কই মুত্যা ফানিয়ান তো? কই চাচা আমার একবারে খিদা নাই। কই বেটা খাইয়া যাইতে কি কই? কই রে কে লাগি তার লগে দুস্তি করছিলাম? কই ফসা ভাত খাইতাম আর বাসি ডাইল আর মুতিয়া ফানিয়ানের। রে বন্ধু আমার, কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, আমার আল্লাহ ডাক দিবে, আমার রাব্বিয়া কই? হাজার হাজার রাব্বিয়া দাঁড়াইয়া যাইবে। আল্লাহ বলবে, আমার রাব্বিয়া বছরে আমি ডাক দিলাম, তোমরা কারা গো? বলবে আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ, ও আল্লাহ, আমরা মনে করেছিলাম তুমি আমরারে ডাক দিয়েছো, আমরাও তো রাবিয়া। আল্লাহ বলবে যাও যাও, আমার রাবিয়ার নামে তোমরা নাম রাখার কারণে আমি তোমরারও মাফ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। রাখে ফসা বাসি, কান টুটা করে, মরতো নাই বলে। কষ্ট হয়? কষ্ট হয়নি? কষ্ট হয়নি? আলোচনা সেট করতে যাইয়া মাঝে মধ্যে বলে তা কি, দুই বন্ধু গুড়া চুরি করছে। কিতা চুরি করছে? এদিকে আসেনি, গরুর বাজার আসেনি বাবা? কোথায় কোথায়? হ্যাঁ হ্যাঁ, কদমতলা। তো গুড়া চুরি করিয়া দুইয়ে চুরা লইয়া গেছে কদমতলা বাজারে।
বিক্রি করবে। তো এক সুরা কইবে চুরির গুড়া যত পাস তাড়াতাড়ি বিক্রি কর, আমার একটু পেটের মধ্যে কি করে আমি একটু আসি। তা আইসে আরেক সুরা বাংলা চাল লইয়া কই কি ভাই গুড়া বিক্রি করবেন নি? কই করবো। কত? 30,000। 30,000 গুড়া দৌড়েনি? কই আরে ভাই কম কি দৌড়েনি? কই আচ্ছা দেখি লাগামটা দেন তো। তো লাগামটা দিছে, কই আমার থালটা রাখেন। তো তাল রাখছে, লাগামে ধরছে, উঠছে গুড়ার পিঠে, মারছে চাবক, চলছে গুড়া। এই যে কদম তলির থেকে দৌড় মারছে একেবারে কি কয় ধর্মনগর, ধর্মনগর পরে কৈলাসর, কৈলাসর থেকে আগরতলা, এই যে গেছে আর আসে লগর চূড়া। কয় কিরে গুড়া বিক্রি করছো? নি করছি। কত বেচলে? কই যে দামর কিনা ও দামর বিক্রি। লাভ হয়েছে না নিবে? হইছে লাভ। ওই যে বাঙ্গা তাল। আমার বাইরা গভীর মনোযোগ। যদিও কষ্ট হয় তারপরে বসতে হয়, যদি বসেন লাভ হবে, আর নাইলে লাভ হবে বাঙ্গা তাল ডিঙ্গা বেডি। চলে গেলে লাভ হবে বাঙ্গা তাল। আর যদি বসতে পারে মনে করেন এটা জীবনের শেষ মাহফিল ডিঙ্গা বেডি। একটা বছরে কত মানুষ মারা যায় ডিঙ্গা বেডি, জোয়ানও মরে বুড়াও মরে, জানি না রে আজকের মাহফিল কার জন্য জীবনের শেষ মাহফিল ডিঙ্গা বেডি। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনার সামনে আসছে। আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি ফরমান, একবার কলমা শরীফের জিকির করলে আমল নামার থেকে 4000 গুনাহ মাফ হয়ে যায়। আপনার আমল নামাত না থাকলে আপনার মা বাবার আমল নামার থেকে মাফ হবে, মা বাবার আমল নামাত না থাকলে দাদা দাদির আমল নামার থেকে মাফ হবে। কয়েকবার আল্লাহ কলমা শরীফের জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা, আর জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা। এই কলিমার জিকির করে শাহজালাল নাম বানাইছে লা ইলাহা ইল্লাল্লাহ। বল রে আমার মন জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা জোরে লা ইলাহা আসমানের মালিক জি আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ। জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলো মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আগে ছিল 3টা মেয়ে, এখন হলো কয়জন? নাম রাখছে রাবিয়া। মনটা বড় বেজার, অভাবের সংসার, ঘরে বাতি জ্বালানোর মতো তৈল নাই। আমার বাইরে এশার নামাজ পড়িয়া রাবিয়ার বাবা ঘুমিয়ে রয়েছে। ঘুমের ঘরে স্বপ্ন দেখে তার অন্ধকার ঘর পূর্ণিমার চাঁদের মতো আলোকিত হয়ে গেছে। জোরে বলো সুবহানাল্লাহ। কে গো কে তুমি? তোমার চেহারা এত পাওয়ার, আমার অন্ধকার ঘর আলোকিত হয়ে গেল। কই আমারে চিনো না? ও রাবিয়ার বাপ, তুমি আমারে চিনো না? ও রাবিয়ার বাবা, রাবিয়া দুনিয়াতে আসছে, তুমি মনটা বড় বেজার করেছো। আমি দিনের নবী কি মদিনায় থাকতে পারি? জুড়ে বলুন সুবহানাল্লাহ। ও রাবিয়ার বাপ, ও রাবিয়ার বাপ,
শুনো, তোমার এই মেয়ে রাবিয়া যেই সেই নাই, তোমার এই মেয়ে যেই সেই নাই, এটা হাজার ছেলের চেয়ে উত্তম। রাবিয়ার বাবা গো, হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, সূর্যের তাপের কারণে, ফকরতার কারণে মগজগুলো গাল বেবে পড়বে, একটি রবের পরে চিৎকার পড়বে, পানি দাও গো পানি দাও। ওই মহা মুসিবতের দিন তোমার এই মেয়ে রাবিয়ার সুপারিশে আমার 70,000 গুনাহগার বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ, আরো জুড়ে বলুন সুবহানাল্লাহ। রাবিয়ার বাবা গো, তোমার অভাবের সংসার, গড়ে বাতি জ্বালানোর মতো তৈল নাই, এটা কাজ কইরো, কালকে সকালবেলা বসরার বাদশার নাম হলো এসাক বাদশা, এসাক বাদশারে কাজ যাইয়া কইও, কইও এসাক বাদশা প্রতি রাত এশার নামাজ পড়িয়া 300 বার দুরূদ শরীফ পড়ে, জুম্মার রাত্রিতে 400 বার দুরূদ শরীফ পড়ে। গত জুম্মাবার এসাক বাদশা কেন আমার উপরে দুরূদ শরীফটা পড়লো না? আমি তার দুরুদের অপেক্ষায় অপেক্ষমান ছিলাম। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ওয়ান আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনদা কবরি সামিতু ওয়া মান সাল্লু আলা নাইয়ান উবলিতু। দিনের নবী ফরমান, কেউ যদি আমার রওজার সামনে দাঁড়াইয়া দুরূদ শরীফ পড়ে, আমি দিনের নবী নিজের কান মুবারকে শুনতে পারি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আর দূর দেশ থেকে যারা পড়ে, ফেরেশতারা আমার কাছে পৌঁছাই দেয়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। রাবিয়ার বাবা গো, আমি তার দুরুদের অপেক্ষায় অপেক্ষমান ছিলাম, গত জুম্মাবারে কেন দুরূদ শরীফটা পড়লো না? রাবিয়ার বাবা, তুমি বসরার বাদশারে কইও, কইও এই জুম্মাবারে দুরূদ শরীফ না পড়ার কারণে সে যেন 400 দিনার সদকা করিয়া দেয়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কয়শো দিনার? আরো জুড়ে বলুন কয়শো দিনার সদকা করে যেন দে। কারণ আমার ভাইরা, আমার বন্ধুরা, আসাকি ও হাবিবুল্লাহ ওয়ালাউ কানা ফাসিকা, নবীজি ফরমান, দানশীল ব্যক্তি যদি ফাসিক হয় তবু সে আল্লাহর বন্ধু। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কার বন্ধু? কার বন্ধু? সাদকাতু তারুদ্দুল বালা ইল্লা ফিল উমুরি, সাদকায়ে বালা মুসিবত দূর হয় আর মানুষের হায়াতে বাড়িয়া যায়। জুড়ে জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই ঘটনার থেকে প্রতীয়মান হয় আগেকার রাজা বাদশারাও আমার নবীর প্রতি দুরূদ শরীফ পড়তো। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ। জুম্মার দিন যদি অথবা জুম্মার রাত্রিতে কেউ যদি দিনের নবীর প্রতি 80 বার দুরূদ শরীফ পড়ে, 80 বছরের সগীরা গুনাহ মাফ হইয়া যাবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। পারবেন নি আমলটা করতে? জুম্মার দিন মসজিদে যাইয়া এই গল্প গুজব না কইরা এটা তসবিহ নিয়ে কমপক্ষে 80 বার দুরূদ শরীফ পড়িয়া আসবেন। রাজি আছেন? আরো যারা আছেন রাজি আছেন? 80 বছরের সগীরা গুনাহ মাফ হয়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ। আমার ভাইরা, রাবিয়ার বাপ সকালবেলা ইসহাক বাদশার দরবারে চলে গেলেন। বাদশাহ, ও বাদশাহ, একটা গোপন কথা আছে। কি কথা? বাদশাহ গো, প্রতি রাত এশার নামাজ পড়া 300 বার দুরূদ শরীফ পড়েন, জুম্মার রাত্রিতে 400 বার পড়েন। গত জুম্মাবার কেন দুরূদটা পড়লেন না? দিনের নবী আমার কাছে বলেছেন এর জন্য আপনি 400 দিনার সদকা করতে হবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। বাদশা বলে, এটা আমার গোপন বন্দেগী, আমি ছাড়া, আল্লাহ ছাড়া, দিনের নবী ছাড়া কেউ জানে না। ও রাবিয়ার বাপ, তুমি কেমনে জানলা? তুমি তো যেই সেই লোক নাই। দাঁড়াও, এই 400 দিনার আমি তোমার এই সদকা দিলাম। জুড়ে বলুন সুবহানাল্লাহ। বাদশাহ বলে, রাবিয়ার বাবা গো, গত জুম্মাবারে রাষ্ট্রীয় কাজে আমি এত ব্যস্ত ছিলাম, আমার দিনের নবীর প্রতি দুরূদ শরীফ পড়তে আমি ভুলে গেলাম। কেন ভুলে গেলাম? কেন রাষ্ট্রীয় কাজে ব্যস্ত হইয়া নবীজিরে আমি ভুলে গেলাম? তুমি দাঁড়াও, কেন আমি এই ভুলটা করলাম? এর জন্য আমার এলাকার গরিবদের মধ্যে আমি আরো 4000 দিনার সদকা করলাম। জুড়ে বলুন সুবহানাল্লাহ।
গভীর মনোযোগ। 400 দিনার লইয়া রাবিয়ার বাপ বাড়িতে আইসা মোটামুটি ব্যবসা বাণিজ্য কইরা সংসারটা গুছাইছে। আস্তে আস্তে রাবিয়ার বয়স শিশুর থেকে কৈশোরে যাইয়া পৌঁছে। রে বন্ধুরা আমার, আল্লাহ লীলা বোঝা যায় না, লম্বা ঘটনা। হঠাৎ করে একদিন রাবিয়ার বাপ দুনিয়া থেকে বিদায় হইয়া যায়। রাবিয়া কান্দে। 4টা যুবতী মেয়ে, তাদের মা একজন। মায়াফুল কয়জন হলো? 5টা মহিলা ফ্যামিলির মধ্যে আয় রোজগার করার কেউ নাই। দাদা করে কান্দে। আজকে 7 দিন হয় রাবিয়ার চুলায় আগুন জ্বলে না। আমার ভাইরা, রাবিয়ার মা মায়াফুল ডাক দিয়া বলে, ও মা, তোমরা যুবতী মেয়ে গো মা, তোমরা বাড়িতে থাকো গো মা। আমি বাড়ি বাড়ি যাইয়া, মানুষের বাড়ি বাড়ি যাইয়া কাজকর্ম করব। যা জুটা মুটা পাইব তোমাদেরকে নিয়ে খাওয়া দাওয়া করব। 5 ওয়াক্ত নামাজ পড়ব, আল্লাহর গোলামি করব। জুড়ে বলো সুবহানাল্লাহ। কারণ হলো নামাজ ছাড়া কোনো দিন ওলি হওয়া যায় না। ঠিক না বেটি? আছেন, নামাজ ছাড়া ওলি হওয়া যায়নি। শরীয়ত ছাড়া কোনো দিন মারিফত হয় না। ঠিক না বেটি? না হয়? হয়নি আপনাদের এদিকে? দুধ ছাড়া যেইভাবে মাখন হয় না, আমার বাইরা শরীয়ত ছাড়া কোনোদিন মারিফত হয় না। জুড়ে জুড়ে বলুন সুবহানাল্লাহ। একদল মগায় গান গায়, পানির নিচে মোমের বাতি, বান বাতাসে নিবে না। আল্লাহর ওলি যারা অজু গোসল লাগে না। অজু গোসল বলে লাগে না? অজু গোসল লাগেনি? লাগেনি? কই পানির নিচে মোমের বাতি, বান বাতাসে নিবে না। আল্লাহর ওলি যারা অজু গোসল লাগে না। আমাদের বাংলাদেশ কুমিল্লা জেলা, আমি এক জায়গায় ওয়াজ করি, একটা ভন্ডা 1-2টার ধারী হবে। মুসকল্লা আমার মনে হয় তার জন্মের পর তাকে একদিনও গোসল করে নাই। আর মহিলারা পিছনে লাইন। আল্লাহর ওলি যারা, তাদের অজু গোসল আরো বেশি লাগে। ঠিক না বেটি? আরো ঠিক না বেটি? নামাজে তো লাগে, আরো এক্সট্রা নামাজ তাহাজ্জুদের সময় আরো অজু লাগে। ঠিক না বেটি? ঠিক না বেটি? রে বন্ধুরা, আজকে রাবিয়ার বাবা মারা গেছে। মা দুঃখিনী বাড়ি বাড়ি কাজ করে যা পায়, 4 জন মেয়েরে লইয়া খাওয়া দাওয়া করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহর গোলামি করে। কয়েকটা নামাজ, কোন পয়েন্টে কথা বলবো? এর জন্য আমি বলে থাকি, ফজরের নামাজ পড়েছেন আদম নবী, জোহরের নামাজ ইব্রাহিম নবী, আসরের নামাজ ইউনুস নবী, মাগরিবের নামাজ ঈসা নবী, এশার নামাজ মুসা নবী। হুজুর নামাজ শেষ, আমার নবীর নামাজ কই? আমার নবীর নামাজ জুম্মার নামাজ। জুড়ে বলো সুবহানাল্লাহ। এই প্রসঙ্গে কয়েকটা ছন্দ আমি বাংলা আপনাদেরকে উপহার দিব। আমার সাথে যারা পারেন গুনগুনে পড়বেন। ফজরের নামাজ যে বানাই পড়িবে, বাবা আদম বেজার হইয়া যাইবে। বলেন জোহরের নামাজ যে বানাই পড়িবে, আল্লাহর খলিল বেজার হইয়া যাইবে। বলুন আসরের নামাজ যে বানাই পড়িবে, ইউনুস নবী বেজার হইয়া। বলুন মাগরিবের নামাজ যে বানাই পড়িবে, ঈসা নবী বেজার হইয়া। বলুন এশার নামাজ যে বানাই পড়িবে, মুসা নবী বেজার হইয়া। বলুন জুম্মার নামাজ
যে বানাই পরিবে দিনের নবী বেজার হইয়া বলুন এই সব নামাজ যে বানাই পরিবে আল্লাহ তাআলা বেজার হইয়া যাইবে বলুন আল্লাহ তাআলা যদি বেজার হইয়া যায় হাসরের দিনে বান্দার কোনো উপায় নাই বলুন উপায় নাই রে উপায় নাই রে উপায় নাই মুসলমানদের নামাজ সারা ঠিক না বেঠিক এই নামাজ লাগবে নি বাবা নামাজ নাই রোজা নাই বেহেশতে যাইতে পারি বেশ কি শ্বশুর বাড়ি গেলেই মুরগির রানটা দিয়ে দিবে কি বলেন একজন আলোচনা সেট করতে যাইয়া মাঝে মধ্যে বলে তাকে এক স্কুলে 3 জন ছাত্র একজন মাস্টার কয়জন হলো আরো জুড়ে বলল কয়জন অঙ্ক দিছে 12 আনা যদি কলার আলি হয় বিদ্যালয়ের শিক্ষকের বয়স কত অঙ্কটা করো তো দুইজনে কয় স্যার পারি না দিছে 10টা গরিবের একজন ছিল একটু টেরা মার্কা খুব চালাক কয় স্যার করতেছি আসেন কয় তাড়াতাড়ি কর তো ঘুরিয়ে আসছে স্কুলের বারিন্দা ঘুরিয়ে উড়িয়া বেত লইয়া আইছে কয় কিরে কিরে অঙ্ক করছ তুই কয় করছি স্যার কয় কত হইছে ফল বুঝা কয় আমাদের উত্তর কি উত্তর 40 দুন গ্রামে এটা আধা পাগল আছে তার বয়স হইল 20 আর আপনার হইলেন পুরা পাগল আপনার বয়স 40 অঙ্ক করছে যারা নামাজ নাই রোজা নাই গোসল নাই ওযু নাই বেহেশত যাইতে পারে এটা আধা পাগল না পুরা পাগল আর আধা পাগল না পুরা পাগল আসসালাতু মিফতাহুল জান্নাহ নামাজ হলো বেহেশতের চাবি ঠিক না বেটি চাবি না থাকলে তালা খুলবেন কি দিয়ে আত্র দিয়ে তাহলে কইয়েন আমার আত্র একটা দিও বেটা আমার বাইরে নামাজ পড়তে হবে রে বন্ধু আমার রাবিয়ার মা মানুষের বাড়ি বাড়ি কাজ করে যা পায় 4টা মেরে নিয়ে খাওয়া দাওয়া করে আল্লাহ লীলা বোঝা যায় না রে ভাই আজকে রাবিয়ার মাও ইন্তেকাল করেছে রাবিয়ার মাও দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় আল্লাহু আকবার রাবিয়া কান্দে আল্লাহ গো বা ফারাইলাম মা আরাইলাম সবচেয়ে দুঃখ যার ও কালে মোরে মা তার চেয়ে দুঃখ যার ঘাটে ভাঙে পাও তার চেয়ে দুঃখ যার হালে ডিলা গরু তার চেয়ে দুঃখ যার গড়ে চঞ্চল জরু জরু তো বউ যদি ভালো না থাকে এই ঘরে কোনোদিন শান্তি আসে না ঠিক না বেটি বউ যদি বেতালা হয়ে যায় তো এই গোটা ফ্যামিলি শেষ ঠিক না বেটি অনেক রাত হয়ে গেছে আলোচনা শেষ করা যাবে না বাবা 11টা বাজে প্রধান অতিথি আমার বাংলাদেশ থেকে আসছে আমার এই ভাই মাওলানা আব্দুল হক সাহেব উনিও রয়ে গেছেন ওনার ওয়াজ আপনারা শুনতে হবে সুতরাং আমি তো প্রথমেই বলছিলাম নতুন জামাই শ্বশুর বাড়ি গেলে তার মুখে একটা রুমাল থাকে ঠিক না বেটি আর ঠিক না বেটি তো পাশে থাকে ভগ্নিপতি শিখাইয়া দেয় আজকে তো শুধু নতুন পরিচয় হলো আগামীতে আসলে দীর্ঘ আলোচনা করব আর সামনে যাই না আসুন প্রধান অতিথি উনি শেখ আব্দুল হক আজকের মাহফিলের প্রধান অতিথি আমার এই ভাইজান বাংলাদেশ থেকে আসছে অত্যন্ত সুন্দর ওয়াজ আপনারা আগে শুনেছেন উনি ওয়াজ করবেন আমি আর সামনে যাই না এই ঘটনা শেষ করতে হলে আর 1 ঘন্টার প্রয়োজন সুতরাং আমি আমার আলোচনা অসমাপ্ত রেখে শেষ করলাম কি বলেন আরে ভাই আপনারা বুঝেন কথাটা বুঝেন না প্রধান অতিথি উনিও তো মেহমান উনি আছে রাত্র অনেক হয়ে গেছে আপনারা বুঝেন ইনশাল্লাহ অন্যদিন হবে আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা বসেন কেউ যাইয়েন না আমি দোয়া করব আল্লাহুম্মা সাল্লি
মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। যাক, আপনাদের অনুরোধে আমি আর 10 মিনিট একটু অ্যাডভান্স হইতেছি, কি বলেন? আর একটু 10-15 মিনিট শেষ করে দিচ্ছি। কয় মিনিট? না আধা ঘন্টা না, আধা ঘন্টা না। আর হ্যাঁ, আরে কি করে 1 ঘন্টা? আরে 1 ঘন্টা না বাবা, 1 ঘন্টা না। আল্লাহর একটা ডাক দেন তো, ইয়া আল্লাহ। হয় না? আরো জুড়ে, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। রে বন্ধু আমার, রবের মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। 4টা যুবতী মেয়ে। কয়টা? আমার ভাইরা আজকে 3 দিন হয় রাবিয়ার চুলায় আগুন জ্বলে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, বড় 2টা বোন ডাক দিয়ে কয়, ও রাবিয়া। আর রাবিয়ার ইমিডিয়েট বোনরা ডাক দিয়ে কয়, তোমরা 2 বোন বাড়িতে থাকো, আমরা 2 বোন বাড়ি বাড়ি যাইয়া কাজকর্ম করব, মানুষের যা পাই তা নিয়ে 4টা বোন মিলেমিশে খাওয়া দাওয়া করব, 5 ওয়াক্ত নামাজ পড়ব, আল্লাহর গোলামি করব। জুড়ে বলো সুবহানাল্লাহ। আমার ভাইরা, বড় 2টা বোন বাড়ি বাড়ি কাজকর্ম করে যা পায় 4টা বোন মিলেমিশে খাওয়া দাওয়া করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহর গোলামি করে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ লীলা বুঝা যায় না রে ভাই। বসরা শহরের মধ্যে এমন দুর্ভিক্ষ আরম্ভ হয়ে গেল। দুর্ভিক্ষ রে, দারুণ দুর্ভিক্ষ। আমার ভাইরা, মানুষ দরিয়া বাজারে বিক্রি করে। আমার ভাইরা, আজকে ডাকাত ঢুকলো, ডাকাত ঢুকলো রাবিয়ার ঘরে। 2টা বড় 2টা বোন, যেই বড় 2টা বোন, আমার ভাইরা, 2টা বোনকে ডাকাতে কোথায় নিয়ে বিক্রি করে ফেললো। রাবিয়া আর রাবিয়ার ইমিডিয়েট বড় বোন, বোনের মায়ের দা দা করে কান্দে, আল্লাহ গো, মা হারাইলাম, বাবা হারাইলাম। 2টা বড় বোন আমাদেরকে লালন পালন করতো, আজকে ডাকাত 2টা বোন রে কোথায় নিয়া বিক্রি করে ফেললো গো আল্লাহ। আল্লাহ, ও আল্লাহ, দাদা করে 2টা বোন কান্দে। আমার ভাইরা, খাওয়া নাই দাওয়া নাই, আজকে 3 দিন হয় বোনের মায়ায় কানতে কানতে পাগল। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কোন পয়েন্টে কথা বলবো? আপনারা যে বলেন হুজুর আরো বলেন, কোন পয়েন্টে কথা বলবো? যেদিকে যাই এদিকে কথা। আমার ভাইরা, আগে ভাইয়ে ভাইয়ে কত মায়া ছিল, বুনে বুনে কত মায়া ছিল। বর্তমান সমাজে কি হইল? এক ভাই আরেক ভাইয়ের সঙ্গে কথা বলে না, ঠিক না বেঠিক? এক ভাই কোটি কোটি টাকার মালিক, আরেক ভাইয়ের রিক্সা চালা, আসেনি? আসেনি? আমার ভাইরা রে, বন্ধুরা আমার, আগে কত মায়া ছিল, ভাইয়ে বুনে কত মায়া ছিল। বর্তমান সমাজে ভাইয়ে বুনের হকটা, ভাইয়ে বুনের ফরাই আত্মসাৎ করে, ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমার বন্ধুরা, কোন পয়েন্টে কথা বলবো? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন রাষ্ট্রপতি, 2টা যুবক ছেলে, একটা যুবক ছেলেকে ধরিয়া নিয়ে আসলো। আমিরুল মুমিনিন ও উমর, এই ছেলেটা আমাদের বিদ্যাপিতাকে মেরে ফেলেছে, কেন মারলো? বিচারটা করে দেন। হযরত ওমর ডাক দিয়ে বললেন, যুবক ও যুবক, যুবক ও যুবক, তুমি তাদের বাবাকে মেরেছো। কই হুজুর শুনেন, আমার একটা উট তাদের বাগানে যাইয়া
ফসল খেয়েছে, ফসল খাওয়ার কারণে তাদের বাবা এমন একটা ঢিল মেরেছে, আমার একটা উটের চোখ কানা করে ফেলেছে। হুজুর গো, উটের চোখ কানা দেই আমি ওর আগের বশীভূত হইয়া আমি একটা ঢিল লইয়া বুড়ার একটা ঢিল মারলাম, তাদের বাবাকে একটা ঢিল মারলাম। ঢিলটা আমার উদ্দেশ্যে ছিল না, জানে মারা, মাথার মধ্যে পড়ে গেল, সঙ্গে সঙ্গে লোকটা মারা গেল। হযরত ওমর বললেন, কোরআনের আইন হলো হত্যার বদলা হত্যা, তুমি দাঁড়াও, কেন তাদের বাবাকে মেরেছো? এখন ফাঁসির কাস্টে তোমারে ঝুলাইয়া মারব। যুবক ছেলেটা কই, হুজুর এটা কোরআনের আইন, কোরআনের আইনের বিরুদ্ধে আমি আপনারে কোনো রিকোয়েস্ট করব না, কোনো অনুরোধ করব না, আমারে ফাঁসি দিবেন। কিন্তু গো ও ওমর, ও আমিরুল মুমিনিন, আজকে আমারে ফাঁসি দিয়েন না, আমারে 3টা দিনের সময় দেন। কয়দিন? আরো জোরে বলুন, কয়দিন? হযরত ওমর বলে 3 দিনের সময় দিতে হলে জামিন লাগবে। কি লাগবে? আমার কথা বুঝেননি? আপনাদের সমস্যা হয়নি? আমার বাইরে কয় 3 দিন সময় দিতে হলে জামিন লাগবে। আমার বাইরে জামিনদার কোথায় পাবে? তাকে দেখে নবীজির একজন বৃদ্ধ সাহাবী, নাম হলো আবু যর গিফারি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন, ওই যে আবু যর গিফারি, উনি হবেন আমার জামিনদার। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আবু যর গিফারি ডাক দিয়া কয়, উমর, ও উমর, উমর, ও উমর, যদিও ছেলেটা আমি চিনি না, জানি না, কিন্তু আমার বয়স্ক মানুষ দেইকা আমার যখন জামিনদার বানিয়েছে, হয়তো তার কোনো জরুরি কোনো কাজ আছে, এটা কাজ করো, 3 দিনের সময় দাও তারে, আমি তার জামিনদার হলাম। জুড়ে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর বললেন, যাও যাও যাও, নবীজির সাহাবী, তুমি যখন জামিন হয়েছ, যুবক তোমারে 3 দিনের সময় দিলাম, 3 দিন পরে ঠিক 10টার সময় এখানে আসবে, এজলাস বসবে, সবার সম্মুখে তোমারে ফাঁসির কাস্টে ঝুলাইয়া মারব। আমার বন্ধুরা, যুবক ছেলেটা চলে গেল। 3 দিন পরে এজলাস বসেছে, জনসাধারণ বসেছে, সবাই অপেক্ষমান, যুবকটাকে আজকে ফাঁসি দেওয়া হবে। আমার ভাইয়েরা, হযরত ওমর বারবার বাঘের মতো চেহারা ঘড়ির দিকে তাকায়। আমার ভাইয়েরা 10টার টাইম দিয়েছিল, 11টা বেজে গেছে, যুবক আসে না। ডাক দিয়ে কয়, আবু যর গিফারি, তুমি দাঁড়াও, তুমি জামিনদার ছিলা, যুবক আসে না, তোমারে ফাঁসির কাস্টে ঝুলাইয়া মারবো। সাহাবীরা বলে, আমিরুল মুমিনিন, মাইরেন না, মাইরেন না, জামিনদার মাইরেন না, আর একটু সময় অপেক্ষা করেন। হঠাৎ করে তাকাই দেখে যুবক ছেলেটা দৌড়াইতে দৌড়াইতে হযরত ওমরের সামনে হাজির হইয়া গেল। জুড়ে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর ডাক দিয়ে বলে, হ্যাঁ, 10টায় তোমার টাইম দিয়েছিলাম, এখন বাজে 11টা। ওমরে টাইম দিয়েছে আর তুমি খামখেয়ালি করেছ, বলো 1 ঘন্টা কেন বিলম্ব হলো? যুবকটা চোখের পানি চেড়ে চেড়ে কান্দে, হুজুর, ও আমিরুল মুমিনিন, কেন 1 ঘন্টা বিলম্ব হলো? আমি বলবো, বর্ণনা করব। কই, তাড়াতাড়ি বলো, যুক্তিসঙ্গত না হলে ডাবল শাস্তি। কয়, ওমর গো, ও আমিরুল মুমিনিন, আমি 3 দিনের সময় লইয়া বাড়িতে গেলাম, কারণ আমার মা নাই, আমার বাবা নাই, আমার আত্মীয় স্বজন কেউ নাই। ও ওমর, আমার মা দুঃখে নেই, আমার এই ফুলের কলির মত ছোট্ট একটা বাইরাইকা মাও মারা গেছেন, বাবাও মারা গেছে। আপনি যখন ফাঁসির হুকুম আমারে দিয়া দিলেন, আমি 3 দিনের সময় লইয়া বাড়িতে যাইয়া আমার এতিম ছোট ভাইটা, যারে আমি নিজে লালন পালন করি, রাত হলে আমার বুকে লইয়া আমি ঘুমাই। ও ওমর, ও আমিরুল মুমিনিন, আমার ভাইটারে লইয়া বহু দূর আমার মামার বাড়ি, আমার মামার কাছে যাইয়া মামারে ডাক দিয়ে বললাম, মামা গো, ও মামা, আমি একটা লোককে অজান্তে আমি মেরে ফেলেছি, কোরআনের আইন হলো হত্যার বদলা হত্যা, হযরত ওমর আমারে ফাঁসির হুকুম দিয়ে দিছে। ও মামা, আমার ভাইটা মা হারা বাফারা, আপনি ছাড়া কোনো আত্মীয় স্বজন নাই, আমার ভাইটারে আপনার কাছে দিলাম, আমার ভাইটারে লালন পালন করবেন, মানুষের মতো মানুষ বানাইবেন। আমি চলে গেলাম, আমি চলে গেলাম, আমার ফাঁসির আদেশ আজকে।
আমার ভাইরা, যুবক ছেলেটা তার ছোট্ট ভাইটারে কুলে লইয়া দাদা করে কান্দে আর কয়, বাইরে মামার কাছে তুমি লালন পালন মামা করবে, বড় হবে মানুষের মতো মানুষ হবে, আমাদের জন্য দোয়া করো, ভাইয়ের ফাঁসির হুকুম হয়ে গেছে। ছোট্ট ভাই দাদা করে কান্দে, ভাই গো আমার মা নাই, আমার বাবা নাই, আল্লাহু আকবার, আমার মা নাই, আমার বাবা নাই, তুমি না আমারে মায়ের মতো আদর করো, তুমি না আমারে বাবার মতো আদর করো, তুমি না রাত হলে আমারে বুকে লইয়া ঘুমাও, তুমি না আমারে গোসল করাও, তুমি না আমারে ভাত খাওয়াও, না না আমি মামার কাছে থাকবো না, আমি তোমার কাছে থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা যত তারে বুঝায়, বাইরে বাইরে ফাঁসির হুকুম হয়ে গেছে, ভাই না মারা যাব, আর না কোনোদিন বাইরে দেখবা। আমি যত বুঝাই আমার ভাইটা বুঝ মানে না, গড়ির দিকে তাকাই দেখি 11টা বেজে গেছে। আমার মামারে ডাক দিয়ে বললাম, মামা ও মামা, মামা ও মামা। আমার ভাইটারে কোল থেকে টাইনা আছে সাইরা নিয়া একটা রুমের ভিতরে তালা বন্ধ করেন। আমার মামা করলো কি, আমার নাম বাইটারে আমার কোল থেকে টাইনা আছে সাইরা এটা রুমের মধ্যে নিয়ে বাইরে দিয়ে তালা বন্ধ করলো। আর আমি যখন চলে আসলাম, আমার বাইটা আমি কান্নার আওয়াজ শুনি, চিৎকার দে আর ডাক দিয়া বলে, মামা গো দরজা খুলো গো মামা, আমি আমার ভাইয়ের সঙ্গে যাবো। জুড়ে বলুন সুবহানাল্লাহ। হুজুর আমিরুল মুমিনিন, আমার এই ভাইটারে বুঝাইতে যাই আমার 1 ঘন্টা বিলম্ব হয়ে গেছে। কেন বললাম, আগে ভাইয়ে ভাইয়ে কত মায়া ছিল, বর্তমান সমাজে কি হইল। আমার ভাইরা, আল্লাহর কাছে 2টা কাজ হলো সবচাইতে উত্তম। একটা হলো আপনি বাড়িতে উজু কইরা মসজিদে যাইবেন, এখানে মসজিদ হয়েছে, ফজরের নামাজ পড়বেন, জোহরের নামাজ পড়বেন, মসজিদে যাইয়া বাড়ির থেকে উজু কইরা আল্লাহর কাছে এই কদমটা বড় উত্তম। বাড়ির থেকে মসজিদ পর্যন্ত যতটা কদম দিবেন, প্রতিটা কদমে কদমে আপনার আমল নামায় 10টা করে নেকি লেখা হবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আরেকটা কদম হলো, আজকে বহুদিন হয় আপনার ভাইয়ের সঙ্গে দেখা নাই, ভাইয়ের কোনো খবর নাই, বহুদিন হয়েছে বোনকে বিয়ে দিয়েছেন, বোনের কোনো খবর নাই, আজকে ফজরের নামাজ পড়া রওনা দিয়েছেন, বোনকে দেখবো, ভাইকে দেখবো। আল্লাহর কাছে এই কদমটা বড় উত্তম। ভাইয়ের বাড়ি বোনের বাড়ি যতটা কদম দিবেন, দিনের নবী ফরমান প্রতিটা কদমে কদমে তাদের আমল নামায় 10টা করে নেকি লেখা হবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বানানো ওয়াজ নাই মাওলানা ফয়সাল আহমদ আলী, আপনাদের দোয়াতে বাংলাদেশ টেলিভিশন, বৈশাখী টেলিভিশন, বাংলাদেশের এই চ্যানেলে কথা বলি, লন্ডনেও আমি চ্যানেল আইয়ে প্রোগ্রাম করে আসছি। রে বন্ধুরা আমার, বাংলাদেশের এমন কোন ডিস্ট্রিক্ট নাই আমার ভাইরা, আমার আল্লাহ আমার এ ঘুরায় না। আমার ভাইরা, জুবাইর বিন মুতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা কাতি, দিনের নবী ফরমান ওই লোকগুলা জান্নাতে প্রবেশ করতে পারবে না যেই লোকগুলা তার ভাইয়ের সাথে সম্পর্ক চিহ্ন করে দিয়েছে, বোনের সাথে সম্পর্ক চিহ্ন করে দিয়েছে, আত্মীয়তার সাথে সম্পর্ক চিহ্ন করে দিয়েছেন। ওয়ান আব্দুল্লাহ বিন আওফা কালা সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু লা তানজিলার রাহমা আলা কাউমি ফীহিম কাতির রাহিম, দিনের নবী ফরমান ওই সম্প্রদায়ের উপরে আল্লাহর রহমত নাজিল হবে না যেই সম্প্রদায় নিজের আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক চিহ্ন করে দিয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, কি হইল, আগেকার দিনে সাহাবীদের মধ্যে কত মহব্বত ছিল। রে বন্ধুরা আমার, ইয়ারমুকের যুদ্ধ আরম্ভ হয়ে গেছে। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দান থেকে ডাক দিচ্ছে, পানি পানি। হযরতে হুযায়ফার চাচতো ভাই ডাক দিয়া কয়, আমার ভাইটা যুদ্ধের ময়দানে গেছে, 1 গ্লাস পানি লইয়া হুযায়ফার কাছে যায়। আমার ভাইরা, পানির গ্লাসটা হুযায়ফা মুখে নিবে, এমন সময় ওই কোণার থেকে ডাক দিয়েছে, পানি। হুযায়ফা পানি পান করে না, কয় না না ও ভাই, আমারে মনে হয় আমার চেয়ে ওই ভাইয়ের পানির পিপাসা বেশি। জুড়ে বলুন সুবহানাল্লাহ।
আগে তারে পানি পান করা। দ্বিতীয় সাহাবী পানির গ্লাসটা মুখে নিবে, এমন সময় ওই কর্নার থেকে ডাক আসছে, পানি পানি। আমার ভাইরা দ্বিতীয় সাহাবী পানি পান করে না, ডাক দেয়। আমার মনে হয় আমার চেয়ে পানির পিপাসা আমার ওই ভাইয়ের বেশি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। যা যা পানিওয়ালা উনার কাছে যাইতে যাইতে আল্লাহর নামে শহীদ হইয়া যায়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। দৌড় মারে দ্বিতীয় সাহাবীর এনে পানি পান করা যায়, যায় দেখে দ্বিতীয় সাহাবীও পানির পিপাসায় আল্লাহর নামে শহীদ হইয়া যায়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। দৌড় মারেছে নিজের ভাইয়ের কাছে, বাইরে নিয়ে একটু পানি পান করানো যায়, তাকায়া দেখে আমার ভাইরা ওনার ভাইও আল্লাহর নামে শহীদ হইয়া যায়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কি ছিল সাহাবীদের মধ্যে মহব্বত, আর বর্তমান সমাজের মধ্যে কি হইল হিংসার বিদ্বেষ। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? আসুন আমার ভাইরা, আমার বন্ধুরা, কি হইল বর্তমান সমাজ। ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমার ভাইরা, আমাদের মধ্যে যেটা টাকা দরকার ছিল ইহুদি খ্রিস্টান নাসারা এদের কাছে চলে গেছে। আমার ভাইরা, আপনারা আবার কিচ্ছু মনে করবেন, আমি লন্ডন কার্ডিফে, আমার ভাইরা আমার সম্বন্ধিকের বাসা লন্ডন কার্ডিফ। জুম্মার দিন ফজরের নামাজ পড়িয়া ঘুমিয়ে রয়েছে, তখন ওই দেশের টাইম হলো 8টা, বাংলাদেশের টাইম হলো 12টা। হঠাৎ করে আমি স্বপ্নের মধ্যে এটা কবিতা পড়তেছিলাম। কবিতাটা আমি সঙ্গে সঙ্গে লিখলাম, বলবো? আবার যদি আপনারা মনে কিছু করেন বলে হুজুরের স্বপ্ন, স্বপ্ন কিন্তু দলিল নাই, আমি বলছি আর কি। আমার ভাইরা, আমাদের বাংলাদেশের একজন কবি হলো পল্লী কবি জসিমউদ্দিন, উনি কবিতাটা লিখছে। লন্ডন আজ থেকে 30 বছর আগে আমি প্রাইমারি স্কুলে পড়েছিলাম। ওই কবিতাটা লন্ডন স্বপ্নের মধ্যে দেখলাম। আমাদের ছোট গায়ে ছোট ছোট গোর, তাকি শতা সবে মিলে নাই কেহ পর, পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, একসাথে খেলি আর পাঠশালা যাই। বলুন একসাথে খেলি আর। আমার ভাইরা, আমার বন্ধুরা, ওই লন্ডনে ছোট্ট ছোট্ট ঘর, ইহুদি খ্রিস্টান নাসারা মুসলমান সব একই সঙ্গে বাস করতেছে, একই স্কুলে পড়তেছে। আপনাদের দেশও কত শান্তি আমার ভাইরা, আমার বন্ধুরা, সবাই মিলেমিশে থাকে, কোনো ঝগড়া নাই, জাতি নাই, হানাহানি নাই। আমি আমার দেশের কথাই বলছি রে বন্ধুরা আমার। বর্তমান সমাজে মুসলমানের কি হলো আমার ভাইরা, কত সুন্দর কাঁধে কাঁধ মিলাইয়া চলছে, কোনো হিংসা নাই, বিদ্বেষ নাই। আর আজকে আমাদের মধ্যে কি হলো, যে এই কবিতাটা পল্লী কবি জসিমউদ্দিন আমার নবীর হাদিসের সঙ্গে মিলে, মান সলিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি, যার হাত দ্বারা জবান দ্বারা অন্য মুসলমান কষ্ট পায় না, কেউ কষ্ট পায় না, সে হলো প্রকৃত মুসলমান। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? আমার ভাই, সে হলো মুসলমান। আপনার ভাই আজকে ভাইয়ের সাথে মিল নাই, কারণ কি? কারণ একটা আমি পেয়েছি, এখন আমি আপনাদেরকে উপহার দিব, যারা আমার সঙ্গে পারেন পড়বেন। ভাই বড় ধন রক্তের বাঁধন, যদি পৃথক হয় নারীর কারণ, যদি পৃথক হয় নারীর কারণ। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? আপনার বউ আপনার ভাই সম্পর্কে কুৎসা রটনা করে, বদনাম করে। আমার ভাইরা, আমার বন্ধুরা, বলবেন হুজুর বউকে কি তালাক দিব? না না, বউরে তালাক দিবেন না, বউরে বুঝাইতে হবে, ভাইয়ের সাথে সম্পর্ক রাখতে হবে, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রাখতে হবে, প্রতিবেশীর সাথে সম্পর্ক রাখতে হবে। কারণ দিনের নবী বলেছেন আমার উম্মতের হায়াত হবে 60 অথবা 70, খুব কম সংখ্যক 70 ফাড়ি দিবে, আর নাইলে 70-এর মধ্যে মৃত্যুবরণ করেছে। কেমনে মারা গেছে? হার্ট অ্যাটাক করছে। কেমনে মারা গেছে? গাড়ির অ্যাক্সিডেন্টে। আমার ভাইরা, আসলে না না, আমার নবী বলেছেন আমার উম্মতের হায়াত হবে 70 বছর। আমার ভাইরা, এই 70 বছর হায়াতের জন্য ভাইয়ের সাথে কেন আপনার সম্পর্ক চিহ্ন করে দিবেন? বোনের সাথে কেন সম্পর্ক চিহ্ন করে দিবেন? যেদিন আপনি ইন্তেকাল করবে, আপনার ভাই যখন শুনবে, বোনে যখন শুনবে, এটা চিৎকার মারবে, আল্লাহ গো এমন ভাই আর হয় না, আর কে আমার খবরটা নিবে? বুনে যে একটা চিৎকার দিবে, এই চিৎকারটা আল্লাহর আরশে আজিম যাইয়া পৌঁছে যাবে। জুড়ে জুড়ে বলুন সুবহানাল্লাহ, আরে জুড়ে বলুন সুবহানাল্লাহ।
ভাই একটা চিৎকার দিবে, ভাইয়ের কান্না আল্লাহর দরবারে পৌঁছে যাবে আমার ভাইরা। এর জন্য বলি এমন জীবন করিব গঠন, মরিলে হাসিব আমি, কাঁদিবে ভুবন। বলুন, মরিলে হাসিব আমি, কাঁদিবে ভুবন। জুড়ে জুড়ে বলুন সুবহানাল্লাহ, আরো জুড়ে বলুন সুবহানাল্লাহ। যাক, আসুন বাবাজি, আমি যে আয়াত তেলাওয়াত করেছিলাম আমি সেদিকে যাইতে পারি নাই। আমি বলছিলাম শরীয়ত এবং মারিফতের ছাত্র যারা কবরে যাবে, এদের কবরে মুনকার নকির যাবে না। দলিল সহকারে সুন্দর একটা ওয়াজ ছিল, আমি হাত দিতে পারিনি, অনেক সময় লাগবে। আমার ক্যাসেট আছে, আপনারা যাওয়ার সময় কয়েকটা ক্যাসেট আছে, মাত্র 30 টাকা দিয়ে ক্যাসেট নিয়ে যাইবেন। ওই ক্যাসেটে সুন্দর ওয়াজ আছে, বাড়ির যাইয়া শুনবেন। আসুন, আমি আপনাদেরকে নিয়ে দোয়া করব। দোয়ার আগে আমি একটা আবদার করব। বাবা, আমি বাংলাদেশের যে কোনো জায়গায় যাই না কেন, আমি এই তো আল্লাহর বার থেকে আসছি, আবার যাওয়ার নিয়ত আছে মক্কা শরীফ। আমি আল্লাহর ঘরের দরজার মধ্যে চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর ঘরের দরজার মধ্যে আমি লাগাইছি। তো মানুষে কয়, হুজুর আপনি আল্লাহর ঘরের দরজায় চোখের পানি কেন লাগান? আমি বললাম, ভাই আপনারা জানেন না, ওয়াজের পরে সারা বিশ্বে আমার এই কালেকশনের একটা দায়িত্ব দেওয়া হয়। আমার ভাইরা, এখানে আল্লাহর ঘর, এখানে পরে রয়েছে, আমরা কেউ থাকবো না। ইসরাফিলকে আল্লাহ বলবেন সিংহায় ফু দাও, সারা দুনিয়া ধ্বংস হয়ে যাবে, আল্লাহর ঘর ধ্বংস হবে না। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলবে, ইসরাফিল বলবে, আল্লাহ তোমার ঘর ধ্বংস হয় না। আল্লাহ বলবে, কেন ধ্বংস হও না? আল্লাহ গো, আমার যে যারা বানাইছিল টাকা পয়সা দিয়ে, আর যারা নামাজ পড়েছিল, আজকে তাদের মাফ না করলে আমি তোমার ঘর ধ্বংস হব না। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে আসুন আমার ভাইরা, আমি মুসাফির, বাংলাদেশ থেকে আসছি, আর মাত্র কয়েকদিন হয় মক্কা মদিনার থেকে আসছি। আমার ভাইরা, হেলালির আবদার কোনোদিন মানুষ ফিরায় না। বাংলাদেশের সবচাইতে গরিব এলাকা হলো ময়মনসিংহ। এটা কমি মাদ্রাসায় দাওয়াত করলো আমারে। আমি বললাম, কমি মাদ্রাসায় আমারে দাওয়াত করছেন? কই হুজুর, ঢাকায় 14 দিন ব্যাপী সম্মিলন, নরসিংদী 7 দিন ব্যাপী আন্তর্জাতিক সম্মিলন, এই সমস্ত সম্মিলন আপনি কথা বলেন, আপনার ওয়াজ শুনিয়ে ভালো লাগছে। হুজুর আমরার মাদ্রাসাটা লিল্লায় চলে, হুজুর একটু কালেকশন, আমরার মাদ্রাসাটা এতিম লিল্লা বোর্ডিং। তো আমি ডাক দিলাম, 1 লাখ টাকা কে দিবি? তো আবার চিন্তা করি, ময়মনসিংহ গরিব এলাকা, 1 লাখ টাকা কে দিবে? আমি কেন বললাম? আমার ভাইরা, আমি চিন্তা করতেছি, হঠাৎ করে দেখি এটা বুড়া মানুষ 1,10,000 টাকা আমার হাতে আইনা দিছে। আমার ভাইরা, এর জন্য হেলালি আবদার কেউ ফিরায় না। আজকের মাহফিল আমার ভাইরা, আমি 10 জন মানুষ চাই। 10 জন সাহাবী দুনিয়াতে বেহেশতের খবর পাইছে কয়জন? আরো জুড়ে বলুন, কয়জন? 10 জন মানুষ বেহেশতের খবর পাইছে। রে বন্ধুরা আমার, আজকের মাহফিল আমি 10 জন মানুষ লইয়া আল্লাহর কাছে একটা দোয়া করব। ওই আল্লাহর ঘরের দরজায় চোখের পানি লাগাইয়া আসছি, নবীজির রওজায় লাগাইয়া আসছি। এই দোয়াটা এখন আপনার কপালে লাগাইব। রে বন্ধুরা আমার, প্রথম ব্যক্তিকে আল্লাহর ঘরের জন্য 10,000 টাকা দান করবেন। দাঁড়ান, টাকা পরে দিয়ে নামটা শুধু লিখান। আমার ভাইরা, 10 জন মানুষ লইয়া আল্লাহর একটা ডাক দিব। আমার আল্লাহ কোনদিন, আমার আল্লাহ আপনার কপাল খুলবে? আসেননি একজন? দাঁড়ান দাঁড়ান, মাত্র 10,000। কি নাম বাবা? আর কান আলী সাহেব, 10,000 টাকা। নারে তাকবীর, নারে করে দাঁড়াইয়া গেল। আল্লাহ গো, আমি কত চোখের পানি তোমার ঘরের দরজার মধ্যে জমা রেখে আসেছি। আমি দোয়া করে আসছি, আল্লাহ আমার ভাইজান রে লাখ লাখ টাকার মালিক বানাইও, বংশধরে কবরে আজম মাফ করে দিও, যা চাই সব দিও, শেষবারে সোনার মদিনার মেহমান বানাইও। উনি ধনী হলে আপনাদের অসুবিধা আসেনি? তাহলে জুড়ে একটা আমিন দিয়ে ওনার কপালটা খুলিয়ে দেন। জুড়ে বলুন আমিন, আরো জুড়ে বলুন আমিন। হয়ে গেছে কাম। এত লোক, অবশ্যই আল্লাহ দোয়া কবুল করেছেন। এলাকার মানুষ দেখবেন এই দানবীর কোনোদিন গরিব থাকবে না, কোটি কোটি টাকার মালিক হবে ইনশাল্লাহ। 2 নম্বরে কে দিবেন? 10,000 টাকা। দাঁড়ান, হাজার হাজার মানুষ দাঁড়ান, 2 নম্বরে 10,000 টাকা কে দিবেন? দাঁড়ান, সবার টাকা হয় না, কেউ টাকা পয়সায় যাত্রার প্যান্ডেল সিনেমা হল হয়, কেউ টাকা পয়সায় আল্লাহর ঘর হয়, মসজিদ মাদ্রাসা হয়। 2 নম্বর
দুই নম্বরের ব্যক্তিকে দাঁড়ান, দাঁড়ান, কোন মায়ের দন্য সন্তান আমি দেখব, আমি দোয়া করব, আমার আল্লাহ তোমার কপাল খুলবে। আছেন? জামালউদ্দিন 10,000 টাকা কাজল। মাশাআল্লাহ। আচ্ছা এগুলো রাখেন বাবা। কি নাম? জামালউদ্দিন কাজল। এমাদউদ্দিন কাজল। أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। মাবুদ গো, তাকাই দেখো না, ঘড়ির কাঁটা প্রায় 11:30টার দিকে চলছে। আল্লাহ, এত রাত আমার বাইরা বাবারা বাড়িতে গেল না। আমার মনে হয় আমি যদি একটা না আরো কয়েক ঘন্টা ওয়াজ করতাম, বাইরা বাবারা কেউ বাড়িতে যাইতো না। আমি কি পারি? ও আল্লাহ, তুমি তো সারা বাংলাদেশে বিভিন্ন ডিস্ট্রিক্টে আজকে 6টা মাস ধরে আমার ঘুম নাই, নিদ্রা নাই। ও আল্লাহ, আজকে এই ভারতের জমিনে আপনার শাহী দরবারে ভিখারির মতো হাত বাড়াইলাম, মেহেরবানি করে সবটুকু সোনার মদিনায় পৌঁছায়া দাও। আদম থেকে লাগাইয়া আখিরি নবী পর্যন্ত সমস্ত মুমিনিন মুমিনাত সকলের রূহে মুবারক পৌঁছাই দাও। এই মাহফিল যারা কায়েম করেছে আর শোনার জন্য যারা বিভিন্ন দিক নিবার থেকে ছুটে মৌমাছির মতো ময়দান জুড়ে যারা বসে রইল, প্রত্যেকের বংশধরের কবরে জান্নাত বানাইয়া দাও। আসমানের চন্দ্র সূর্য যতদিন কায়েম থাকবে, এই মাহফিল প্রতি বছর এখানে উন্নতির সঙ্গে দায়মারে কায়েম রেখে দিও আল্লাহ। আল্লাহ, যার সঙ্গে যার মায়া হয় তার সঙ্গে তার হাসর হয়, পরকালে আমরা সবাই রে জান্নাতুল ফিরদাউস দান করে দিও। যেদিন আমাদের নামে মৌতের পালকি পাঠাইবা, ওই দিন দিও আমাদেরই জবানে জারি করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।